আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন লেগেছে কলবের ভিতরে মাশাআল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে আল্লাহ নিশি রাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 নিশি রাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ এত রাইতে কারো বাঁশি বাজে মারহাবা আল্লাহ 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 জিকির করে আমার আশিকিন বাবারা মারহাবা আল্লাহ আল্লাহ কি সুন্দর দেখতে লাগে রে আল্লাহ এত রাইতে কার বাঁশি বাজে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কি রিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সালামুন ইয়া উপস্থিত আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী মিলাদ কমিটির উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শুহাদায়ে কারবালা উরসে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা উদযাপন উপলক্ষে ২৪তম ইমানি নুরানি ইরফানি আজমতি রহমতি আজিমুশান সুন্নি মহাসম্মেলন। আজকে এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, এই ওয়ার্ডের মেম্বার, সভাপতি সাহেব আসেনি, আচ্ছা এখানে নাই না, আচ্ছা আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলেন। যিনি মাহফিল উদ্বোধন করেছেন জনাব আব্দুর রহিম বিশিষ্ট ব্যবসায়ী, প্রধান অতিথি আলহাজ হুমায়ুন কবির চৌধুরী, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সুন্নি আল কাদেরী, প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আলম আল কাদেরী। আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করুন। অনেক নাম দিগার উলামায়ে কেরাম, ডানে বায়ে আলেম মুরব্বিয়ানে জাম, ফরদার অন্তর আড়ালে আমার আম্মারা, আমার বোনেরা, বেহেশতের বাগানে দূরদারাজ হইতে আগত আশেকান জাকেরান মুহিব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, কুচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোর হয়েছে, একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, শুকর আদায় করলেন কার? জোরে বলেন কার? আমার আল্লাহ কি ছোট না বড়? আওয়াজ মেরে বলেন ছোট না বড়? না, আল্লাহ বড় না, বড় বললে ছোট হয়ে যাব। কারণ বড় কথাটা সিফাত গুণ, এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য না। যেমন আমাদের তিন দিকে কোন দেশ আছে বাবা? একটু কথা বলেন, আমার কথা বোঝেননি আপনারা? আমার আগে যে হুজুর আলোচনা করছে আমি 50% বুঝছি, 50% বুঝি নাই, আমি ছাই রেজি টাকাই, বুঝছেন? কিন্তু আমার কথা আপনারা বুঝতেছেন তো? তো বুঝলে একটু কথা বলেন, কথা না বললে এমন তো রাত অনেক হয়েছে, আসলে এত রাত্রে আলোচনা করেও মজা নাই, শুইনেও মজা নাই, আপনারা বুঝি না। যাক, একটু কথা না বললে আমি কিন্তু কথা বলতে পারতাম না বাবা। আমাদের তিন দেশে, তিন দিকে কোন দেশ? কে কয় ইন্ডিয়া, কে কয় ভারত, আমি কোনটা নিতাম? ও দুটোটা একটাই। ওই একটারে জিজ্ঞেস করছিল আও পৃথিবীতে দেশ কয়টা, হ্যাঁ বলতেছে দেশ 3টা।
আমরা জানি দেশ আছে 200-250-300, কিছু স্বাধীন কিছু পরাধীন। হ্যাঁ কয় দেশ তিনটা, আর তিনটা কোনটা কোনটা? কয় বাংলাদেশ, ভারত আর বিদেশ। কথা কিন্তু খারাপও কয় না। দেখেন মিডল ইস্ট থেকে আসুক, সিঙ্গাপুর থেকে আসুক, মালয়েশিয়া থেকে আসুক, ইউরোপ থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, কয় বিদেশ তো আসে, কয় ঠিক নেই। আচ্ছা এবারে বলেন তো, কি বাংলাদেশ বড় না ভারত বড়? কত বড়? না, হিসাব আছে 23 গুণ, 23 বা 24 গুণ বড়। তাহলে ভারত বড় না বাংলাদেশ বড়? একটু কথা বলেন। আল্লাহ কি ভারতের মতো বড়? তো আপনি বড় কইলেন যে। এবারে ভারতের পাশে আরেকটা আছে দেশ, সেটা ভারতের তুলো 3 গুণ বড়। কি নাম? কোন চীন। তো আল্লাহ কি চীনের মতো বড়? এই জন্য আল্লাহ শুধু বড় নয়, আমার আল্লাহ হলেন মহান। বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে, দোকান ফাটে, কেউ ঘুমের ঘরে, কেউ তাস খেলতেছে, মদ খাইতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, কেউ হাসপাতালে, কেউ জেলখানায়, আছে না নাই? এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো। আমার আল্লাহ আমারে আপনারে পছন্দ করছে, কুফাল ভালো রাখছে, তাকদির ভালো রাখছে। আল্লাহ খারাপ কাজে রাখে নাই, ঘুমের ঘরে রাখে নাই, জান্নাতের মেহমান বানাইয়া রাখছে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা আজকে এশার নামাজ পড়া এই জান্নাতের বাগানে ঢুকে গেছে, নবী গো হাসরে আমি তাদেরকে দুজকে দিতে আমার শরম লাগব। আল্লাহকে যারা ঢুকছে হাসরে দুজক দিতে লজ্জা লাগবে, আপনি আফসোস করবেন হাসরে, আরে আরেকটু কেন বসলাম না। সুবহানাল্লাহ কন্যা। এখন এগুলা ভালো লাগবে না, ভালো লাগবে হাসরের মাঠে। এই জন্য আমরা এখানে বসে খুশি না বেজার? আমরা জান্নাতের মেহমান বানাইছে কে? উচ্চ আওয়াজে পড়ি না আলহামদুলিল্লাহ। আরে আমরা শুকর আদায় করি না। আমরা এমন বান্দা, এমন নাফরমান বান্দা। আল্লাহ কয় কেন শুকর আদায় করবা না বান্দা? এখন থেকে যদি তুমি লিখতে থাকো, কাগজ লও, কলম লও, তোমার কাগজ শেষ হবে, কলম শেষ হবে, তোমার হায়াতে জিন্দিগি শেষ হইয়া যাইব, কিয়ামত হইয়া যাইব। আমি যত নিয়ামত তোমার দিছি, তুমি লিখি লিখে শেষ করতে পারবা না। এরপর আমরা শুকর করি না। সামান্য একটা জিনিস আপনাকে দেখাই, সব একটু নিঃশ্বাস নেন। এই যে নিঃশ্বাস, নিঃশ্বাস নিচ্ছি না, অক্সিজেন। যত কোন শ্বাস তত কোনাস, দম পুরাইলে হবে সর্বনাশ। মেডিকেল রিপোর্ট আমি ওই দিন দেখলাম, একজন ডাক্তারের সাথে আলাপ করলাম। আমার যে রিপোর্ট দিছে, যে তথ্য দিছে, আমি আশ্চর্য হয়েছি। আমার কো হুজুর, একটা সুস্থ মানুষ দৈনিক 500 লিটার অক্সিজেন নেয়। সুবহানাল্লাহ। কত লিটার? আপনার বয়স কত? 60 পারিছে? 70 উপরে যায় না? আমরা জানি না বেটা, 60 পারিছে লগর, 70 উপরে যায় নাই, 65 বা এরকম 66। কি নাম আপনার? আপনার বড় ছেলে না মেয়ে? মেয়ে। কি নাম? আমরা বেবির বাপ কর, তো আমি জানি কেমন। আল্লাহ যদি কয় বেবির বাপ, বেবি মানে শিশু, বেবি মানে কি? শিশু। আচ্ছা যাক, ও বেবির বাপ কে ডাকতেছে? না চিনে না আল্লাহ বেড়াবে। আরে কথা কয় না কা বেড়া, কথা না করলেও আসলে বন্ধ করে দিব। আমি হালের মানুষ, কথা বলবেন, আমিও কথা বলবো। আপনার অভ্যাস খারাপ আছে, মাহফিলে কথা বলতে চান না, চার দোকানে কথা বলতে বলতে চা খাইতেন পারেন না। মাহফিলে কথা বলবেন, গুনাহ মাফ করবে কে?
আর সাত দোকানে কথা বলবেন গুনাহ দিবে কে? আপনারা সাত দোকানে কেউ হিয়াই দেন নাম না করে ঠিক বেঠিক হ্যাঁ না একটু কথা বলবেন। শোনেন, আপনারা অনেকে কয় ওয়াজ জমছে, ওজেরুন না মোল্লায়ুন না সিন্নি, ওয়াজ জমে না, এটা ক্লাস জমে না। কথা কন ঠিক কিনা? এই মুহূর্তে আপনারা শিক্ষক হিসেবে বসাইছেন, যদিও আমার এলেম কালাম কিচ্ছু নাই, যোগ্যতা নাই, আপনারা বসাইছেন। আবার আমার নবী কইছে এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই, তুমি যতটুক জানো আমার উম্মতকে ততটুক শিখাও। এই মুহূর্তে যেহেতু বসাইছেন, অহংকার মুক্ত হয়ে ছাত্র হিসাবে যদি বসতেন পারেন, কালকে বুকে হাত দিয়ে বলবেন যে জালাল সাহেব এত দূর থেকে আসছে, দুই চারটা কথা কইছে, শিখছি, মারহাবা কর। ওয়াজ জমে না, ওয়াজ কবুল হয়। কবুল করে কে? আর মনে রাখবেন, ওয়াজ কবুল হইতে হাজার হাজার মানুষ লাগে না, একজন যথেষ্ট। আপনারা একটু কথা বলবেন, ভালো লাগবে। তো আল্লাহ বেবির বাপরে চিনেনি 65 বছর বয়স, এই প্রত্যেক দিন 500 লিটার, যেটার বাজারের দাম 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার কইতেন। প্রত্যেক দিন যে অক্সিজেন গ্রহণ করতেছেন, এটা যদি হাসপাতাল থেকে কিনতেন 5 লক্ষ টাকা লাগতো। আল্লাহ যদি কয় বেবির বাবু আজকে তোমার হাসর অনুষ্ঠিত হয়েছে, আজকে তোমার নামাজ মাফ, রোজা মাফ, হজ মাফ, জাকাত মাফ, আল্লাহ মাফ দিতে পারেনি? জোরে কোন পারেনি? বলে জালাল হিসাব কেমনে দিব? আল্লাহ না কাহার? না, আল্লাহ শুধু কাহার ন, মেহেরবান। তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, সবাই মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহর একটা নাম হলো রহিম, একটা নাম হলো রহমান। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। আল্লাহ 800 কোটি বান্দা দুনিয়াতে আছে। আমার সাথে বলেন, হিন্দুদেরকে রিজিক কেডা দেয়? তো আমনে কেন হিংসা করেন? কি ওর আমনে খাওয়াইলে মনে হয় তা করে রাখলেন না। খ্রিস্টানদের হায়াত রিজিক দেয় কে? তো আল্লাহ তো সবার জন্য সমান। যারা ওই নাস্তিকের বাচ্চারা আল্লাহরে গালি দেয়, তারারে খাওয়ায় কে? আরে কেমন দয়ালু! তোমার মতো দয়াল ববে আর কেহ নাই। কারণ ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, তিনি কে? আল্লাহ পাকের একটা নাম আছে রহমান, একটা নাম রহিম। রহিম অর্থ দয়ালু, রহমান অর্থ দয়ালু। আল্লাহ কয় 800 কোটি মানুষ দুনিয়াতে, আমি সবার জন্য রহমান। সুবহানাল্লাহ। কিন্তু হাসরের মাঠে আমি সবার জন্য কাহার? সবার জন্য কি? কিন্তু ইমানদারের জন্য আমি আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য কোনোদিন আল্লাহ কাহার না। ও বেবির বাপ, চিনিনি আল্লাহ? তোমার নামাজ মাফ, রোজা মাফ, হজ মাফ, জাকাত মাফ, সব মাফ পারেনি আল্লাহ? আল্লাহ মাফ দিলে কারো ইখতিয়ার আসেনি? বেবির বাবু সব মাফ। 65 বছরের অক্সিজেনের টাকাগুলা দেন, বেহেশতে যান। উপায় আসেনি? মজুরে কর না। হায় হায় রে, তো আপনি মোস্তানি যে করেন, অক্সিজেনের কাছে তো আপনি ফের দৈনিক 5 লক্ষ টাকা। দুনিয়ার মানুষ কেন তোমরা শুকর আদায় করো না? আল্লাহ কয় আমি টাকা চাই না, পয়সা চাই না। ও দুনিয়ার মানুষ, আমি টাকা চাই না, পয়সা চাই না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঘোষণাকার আল্লাহ কয়, বন্দারে আমি টাকা চাই না, পয়সা চাই না, তুমি শুধু শুকুর করো, আমি আল্লাহ তোমার আরো বাড়াইয়া দিব। আর যদি শুকুর না করো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ঘোষণাকার। এই জন্য আমার নবী
আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয় ওই শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। কি কি? ওই যে টমেটো কাটটা, শশা কাটটা, কাঁচামরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়া, সরষের তেল দিয়া যেটা বানায় আর কি, নামাজ নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বুঝছেন। তো হিটারে কি দেখো আপনাদের দেশ টমেটো কাটটা, শশা কাটটা যেটা বানায় হিটারে কি দেখো? ও হিটারও সালাতে বানায়। এক লেখা হুজুর আমি 3 বেলায় তো খাই সালাত। এই জন্য বাবা আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। ওরে কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদায়। আফসোসের বিষয় এখানে অনেকে আজকে এক ওয়াক্ত নামাজও পড়ান না। ওয়াজে চলে আইছেন, বিরিয়ানি খাইবেন, আহ কি করলেন? কিন্তু আল্লাহ তো রিজিক কম দেয় নাই, নিঃশ্বাস কম দেয় নাই, হায়াতের মধ্যে বরকত দিস। আল্লাহর সব দিতেছে, আপনি কেন ফাঁকি দিলেন? আহা কি করলেন? নাই, এখানে নাই এমন কেউ নাই একক তো নামাজও পড়েনি। হারে কপাল ফোড়া রে। এখন দেখেন নামাজ আমরা চাই কি চাই না? কি দৈনিক কয়বার? আমরা দেশে কিছু মুসল্লি আছে সপ্তাহে একবার, আছে নিও এরকম না মুসল্লি আল্লাহকে আমার দরকার নাই। আবার কিছু মুসল্লি আছে বছরে 2 বার, আছে নিও। এবার দেখেন বাবা আমরা নামাজ চাই, আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন। সুবহানাল্লাহ কন্যা। আমি সূরা তোহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করছি। দেখি যেহেতু সালাতের কথাটা আসছে একটু বলে ওখানে যাব যদি সময় পাই। নামাজ আপনারা বোঝেননি, জোরে কন বোঝেন। দেখি আমি জালালি সাহেব আজকে একটু আপনাদের নামাজের 2-4টা কথা বলুন, কেমন বোঝেন নামাজ আমি দেখি আপনাদেরকে। কারণ নামাজ পইরা বেহস্ত পাইব কোরআনের কোথাও নাই, কিন্তু নামাজ পইরা পইরা দুজকে যাইব অসংখ্য জায়গায়। কেমন নামাজ বোঝেন? নামাজের কথা কোরআনে 82 বার, কয়বার? যাকাতের কথা 83 বার। বেশি কোনটা? মৌলভী সাহেব যাকাতের ওয়াজ করে না। আমি দেখতেছি যার উপরে যাকাত ফরজ সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। আরে যাকাত দেওয়া মানে লুঙ্গি দেওয়া, শাড়ি দেওয়া, কাপড় দেওয়া না। আমরা দেশে যাকাতের নামে প্রহসন আছে, ট্রাক বোঝায় লুঙ্গি, ট্রাক বোঝায় কাপড় আনে, দেয় কি দেয় না? হবে না। কারণ একটা সিম্পল হিসাব, খাওয়া দাওয়ার পরে 1 বছর রমজান টু রমজান আপনার যদি 1 লক্ষ টাকা থাকে, এই 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকা এটা আপনার না, এটার মালিক গরিব গোরাবা। সুবহানাল্লাহ কন না। তো এবার আপনারা কন আপনার টাকা দিয়ে কি আপনি সাইল কিনবেন না লুঙ্গি কিনবেন? এটা কিনতে আপনি করবেন না আমি করবেন? আমার কথা কন না। যার টাকা সে করবে না তো আপনি লুঙ্গি কেনার কেনা? আরে লুঙ্গি দিতে যায়, কাপড় দিতে যায়, মানুষ হতজড়িত হইয়া মারাও যায়। নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য বাবা 1000 মানুষকে যাকাত দেওয়া প্রয়োজন নাই, 5 জনকে দেন, যেন তারা ভবিষ্যতে যাকাত না নেওয়া লাগে। কথা কর ঠিক কি না? এই জন্য সঠিক যাকাত ব্যবস্থা আমাদের দেশে নাই। এবারে আপনারা বলেন নামাজের কথা কয়বার? 82 বার। কথা কইেন নামাজের কথা কয়বার? যাকাতের কথা বাজানো। ইমানের কথা 784 বার। সুবহানাল্লাহ, 784 বার। ইমান ইমান ইমান। এবার দেখেন নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি। নামাজ ধর্মের খুঁটি চিনেন তো আপনারা? কারেন্টের ফিলার, খাম্বা। আমরা খাম্বা কই, ফিলার কই, আপনারা কি বলেন? খাম্বা বা ফিলার। একটু কথা বলেন। ফিলার বলেন, খুঁটি বলেন, খাম্বা বলেন। এই যে দেখেন প্যান্ডেলটা সাজাইছে, বাঁশগুলা কেটে দিলে প্যান্ডেলটা থাকবো? এই নামাজ হলো ইসলামের বাঁশ। সুবহানাল্লাহ কন্যা। ইসলামের খুঁটি, ইসলামের খাম্বা। এবার বাজান গভীর মনোযোগ, এই খুঁটি খাম্বা ফিলার গানে কই? এই যে বুঝছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জমিনে। কোথায় কোথায়? সবাই বলবেন একসাথে, জমিনে বলবেন। খাম্বা অথবা ফিলার
অথবা বাঁশ অথবা খুঁটি, ইসলামের খুঁটি নামাজ। এবার এই বাঁশ অথবা খাম্বা ফিলার গানে কই? একসাথে বলেন। তোর নামাজ হলো খুঁটি, বলেন নামাজ কি? ও বন্দা তোর জমিন কই? কেমন লাগলো? নামাজ দে হড়, জমিন কই? জমিন ছাড়া খুঁটি গাড়বা কই? কান্দ লইলে আন্ড। আপনি মনে করেন না জালালি নামাজের বিরুদ্ধে? না, নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই বাজানো। আপনি নামাজ হলো ফিলার, আপনার জমিনটা কই? এই জন্য জমিন যদি চিনতে হয় আল্লাহর ওলি কামেল ফিরের কাছে যাওয়া লাগবে। ওরে কামেল ফিরের নিকটে যাও, দেখাইয়া দিবে সন্ধান। সে ঘাটেরই মধ্যখানে আছে লুলু আল বাদাম। সে ঘাটেতে ঢুকলো যারা মুসেন আউলিয়া হইল তারা। সুবহানাল্লাহ কোন? ওরে জালালি কয় ফরসি ধরা দয়াল নবীর চরণ তলে। আল্লাহু আকবার কর না। জমিন কই তোমার? নোয়াঝড়া আলিমার বাপ দাগা লাগিয়েছে। একটা আয়াত নাই নামাজ পড়লেই বেহেশতি। আমি মুরিদি যাবো আপনার কাছে যদি দেখাইতেন পারেন। হ্যাঁ, একটা হাদিস আছে, নবী বলেন আসসালাতু মিফতাউল জান্নাহ। এই হাদিসটা নিয়েও কি লোকান আছে, ইখতিলাফ আছে, আমি মানছি। নামাজ বেহেশতের চাবি, বলেন নামাজ বেহেশতের। কিন্তু নবী, আমার নবী, আপনার নবী কয় বেহেশত মার ফায়ের নিচে। সুবহানাল্লাহ কোন না? ওরে নামাজ হলো বেহেশতের চাবি। আমার আপনার নবী কয় মার কদমের নিচে হলো বেহেশত। এবার মারে বাদ দেয় না, মারে বৃদ্ধাশ্রমে ফাটায়। মারে কয় বুড়ি, বোর কথায় মার ফাঁসায় লাতি দিছে। এই জায়গা মসজিদ এতেকাফ করলে তার কাম হইব নি? সে খানায় কাবায় হজ করলে কাম হইব? তাহলে মার কষ্ট দিয়া, মার মনে আঘাত দিয়া সে নামাজ পড়লে কি বেহেশতি না দুজুকি? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লি। এবার দেখেন বুখারী সূরা 27টা সর্বসরা আইনি, ইমাম আইনি একটা হাদিস আনছে। এক সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি জান্নাত পাইতাম জান্নাতের দরওয়াজায় চুমু দিতাম। আমার নবী কয় তোমার মা আসেনি? ইয়া রাসূলুল্লাহ মা আছে। বলে এখন যাও মার কদমে চুমু দাও। সুবহানাল্লাহ কোন? মার কদমে চুমু দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয় মুসলমান, তাহলে মা বাবার কদমে, ফির উস্তাদের কদমে চুমা দেওয়া জায়েজ ঘোষণা কার? আমরা মা বাবার কদমে, ফির উস্তাদের কদমে সেজদা করব না। সেজদার মালিক একমাত্র আল্লাহ। মাজারে সেজদা চলে না। মাজারে হয়তো আল্লাহর ওলির কদমে চুমু দেই, হয়তো মা বাবার কদমে চুমু দেই, ফির উস্তাদের কদমে চুমু দেই, কদম বুঝি করি, কিন্তু সেজদার মালিক একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। মা বাবার কদমে, ফির উস্তাদের কদমে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ কর। এবার আমার নবী ডাক দিয়া কয় মুসলমান, সকালবেলা ফজরের নামাজ পড়া যদি মার কাছে যাও, মারে জড়াইয়া ধরো, মার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দাও। মা গো মা, ও মা, 10 মাস তুমি আমার গর্বে লইছো মা, কত কষ্ট করছো, খাইতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, বসতে কষ্ট। এই কষ্টের কথাগুলা যদি মনে কইরা মারে জড়াইয়া দইরা মার চেহারার মধ্যে একটা চুমু খাও। আমার নবী ডাক দিয়া কয় মুসলমান, মার চেহারা দিকে তাকাইতে তোমার আমল নামায় আমার আল্লাহ একটা হজের সওয়াব দিয়া দিব। ওরে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মারে একবার দেখিলে, দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন? 7 লক্ষ টাকা খরচ করছেন, মক্কা শরীফ গেছেন, খানা কাবা তাওয়াফ করছেন, হাজরে আসওয়াতে চুমা দিছেন, সাফা মারওয়া দৌড়াইছেন, মিনায় 3 দিন অবস্থান করছেন, আরাফাতে কাঁদছেন, মাগরিবের আজান দিছে, ওখান থেকে চলে আসছেন মুজদালিফা। মাগরিব এবং এশা এক আজানে 2 ইকামতে পড়ছেন। সারা রাত খোলা আকাশের নিচে ঘুমাইলেন। পরের দিন শয়তানকে ফাতর মারলেন জামারায়। এবার বিদায় তাওয়াফ কইরা কুরবানি দিলেন, মাথা কামাইলেন, বাংলাদেশে আসলেন। আপনার হজটা হইছে কি হইছে না কোনো গ্যারান্টি
আসেনি? আমার নবী ডাক দিয়া উম্মত ফজরের নামাজ পইরা মার কাছে যাও, মার একটু জড়াইয়া ধর, চেহারার দিকে তাকা, আমার আল্লাহ তোর আমল নামায় হজ দিয়া দিব। ওরে মক্কা যদি খুদা ভাইতো, নবী ভাইতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না, হজ করিতে যারা যায়, ঠিক কি না? ওরে বাবা, মক্কা শরীফ গেলে যদি আল্লাহর ভাইতো, কেউ আইতো এই দেশে? কথা কনা কা মদিনা শরীফ যাইয়ে যদি নবীর ভাইতো, চলিয়ে তো কেউ? ওরে মক্কা যদি খুদা ভাইতো, নবী ভাইতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, ধনীরা যায় ধনের টানে, আমি তো সোনা দানা, সুদ খাইলে হজ হবে না, ও মন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা? এই জন্য মারে কষ্ট দিলি। আমার নবী মেরাজ থেকে আইসা, নবীর এক সাহাবা, এবার নাম হলো হারেসা। কি নাম? কি নাম? আরো জোরে কন। আমার নবী হারেসা, হারেসা ইবনে নোমান। ও হারেসা, আমি জান্নাতের মধ্যে তোমারে দেখছি, তুমি কোরআন পড়তেছ, অথচ হারেসাও না মরেও না। ও হারেসা, তুমি কি এমন বন্দিগি করো? আমি দেখছি তুমি জান্নাতের মধ্যে কোরআন তালাওয়াত করো। হারেসা কই, ইয়া রাসূলুল্লাহ, আমল বন্দিগি বুঝি না, আমার একটা মা আছে, আমি মার চুল আছড়ি দিই, আমি মারে গোসল করাইয়া দেই, আমি মারে রান্না করি খাওয়াই, আমি মারে লওনা দিয়া খাওয়াই, আমি মারে এত আদর করি, যত্ন করি। আমার নবীকে আমি বুঝে গেছি, মার দোয়ায় তুমি জান্নাতে পৌঁছে গেছ। এই জন্য মা বাবারে কষ্ট দিলে নামাজ আসে না গেছে? ও দরদি, দরদি আমার, আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। এখন আপনি কি নামাজ পড়েন জাহান্নামের লাই না জান্নাতের লাই? তো কোন নামাজ পড়লে জান্নাতে যাইবেন, কোন নামাজ পড়লে জাহান্নামে যাইবেন, এটা জানার দরকার আছে না নাই? বাদাল আমার, আমি কিন্তু নামাজের বিরুদ্ধে নয়, কারণ নামাজের বিরুদ্ধে বলার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি কোরআনে কয়েকটা আয়াত পাইছি, নামাজ পইরা মুসল্লি জাহান্নামে যাইতেছে। বাজান রে, আমার নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে প্রশ্ন করে, মালিক আপনার কাছে সবচেয়ে আপনার বান্দার প্রিয় কোন জিনিস? আমার আল্লাহ কয়, ও জগতের মানুষ, ও মুসা জানাইয়া দাও, আমার কাছে আমার বান্দার সবচেয়ে প্রিয় ফজরের, শীতের দিনের ফজরের নামাজের ওযু। এই যে এখন শীতকালে ফজরের ওযু করতে কষ্ট হয় না? মাসুরে কর না কা? আরে বাপরে, চারটেখানে কথা। আজানটা শুনলে ল্যাপটপ সরাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহ কয়, জিবরাইল আমার বান্দা দুনিয়ার শীতের কাছে হেরে গেছে, আমার বান্দার কাছে শীত হেরে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতেছে, আমার ভয় করে। দুনিয়ার মানুষ শীতের ভয় করে, আমার বান্দা আমারে ভয় করে, ঠান্ডা পানির ভয় করে না, ওযু করতেছে। জিবরাইল রে, আমার কুদরতের কলিজা লড়াইয়া দিছে, জিবরাইল মসজিদ পর্যন্ত বান্দার লাল গালিচা বিছাইয়া দাও, নূরের বাকলা বিছাইয়া দাও, মসজিদে যাইব, ইমামের সুন্নি ইমাম, সুন্নি ইমাম কি ইমাম? সুন্নি ইমামের পিছনে দাঁড়াইব, যখন নামাজ পড়ব, ও জিবরাইল সূরা ফাতিহার পরে সূরা মিলাইয়া যখন রুকু করব, রুকু করতে দেরি আমার বান্দারে জানাইয়া দাও, আমি কুদরতের আসন থেকে দাঁড়াইয়া যাই, আমার বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা কইয়া সিজদা দেয়, আমি আমার কুদরতের দুইটা কদম বান্দার কপালে ঠেকাইয়া দে। হাদিসে প্রমাণ আছে, নামাজের শুরুত আছে, রূহ ইনসানি মাঝি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমরা নামাজ চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? তাহলে কোন নামাজে জাহান্নামে নিবে, কোন নামাজে জান্নাতে নিবে? আমার কথা হইল, সোজা সাপটা মানুষ জাহান্নামে যদি যাওয়া লাগে, ও খোদা জাহান্নামে যদি যাওয়া লাগে, নামাজ পড়তাম না, রোজা করতাম না, বন্দিগি করতাম না, জাহান্নামে গেলে এমনে যামু, কিন্তু নামাজ পইরা কেন জাহান্নামে যামু? কি কথা কন না? নামাজ পইরা কেন জাহান্নামে যামু? বলে হুজুর নামাজ পইরা জাহান্নামে যামু, দলিল দেন। আছে সূরা গাশিয়া 2 নম্বর আয়াত, আল্লাহ কয় আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিম। আসেনিও? তাহলে কোন বন্দিগিতে জাহান্নামে জ্বলবে? ও মুসলমান,
ওই বন্দিগি করো, ওই বন্দিগি করো যেই বন্দিগিতে আমার আল্লাহ তোমারে মুক্তি দিবে। এবার দেখেন, নামাজ পড়লেই যদি জান্নাতে যাইতো, শিয়ারা নামাজ পড়েনি। শিয়ারা তো বেহেশতে, খারিজিরা নামাজ পড়েনি, বেহেশতে। কাদিয়ানিরা নামাজ পড়েনি। ওরে উম্মত হইব ৭৩ দল। কয় দল? জোরে কর, খারাপ লাগতেছে? ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে, বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে। যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, দাঁড়ি থাকবো, টুপি থাকবো। ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, বলেন দয়ালো নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। কথা বলেন না? দাঁড়ি আছে এই নাভি পর্যন্ত, পাগড়ি আছে, জুব্বা আছে, স্টিজ কোরআন হাতে লইয়া কয় আমার নবী নাকি ৬ জায়গায় ভুল করছে। না কয় নয়, বানাই কইছি। আরেক বিয়াদব মুহাদ্দিস, আমরা লাকসামের বিয়াদব কমেডি বক্তা, ওই গোস্তাকে রাসূল কয় আমার নবী বলে মা খাদিজার ২ টাকার ছাগলের বদিল্লা। এটারে মুসলমান কোন যাইবনি? তার যারা তার ওয়াজ শুনে তা ঘরে মুসলমান কম যাইবনি? নবী বলে ছাগলের ২ টাকার বদিল্লা। আয় হায়, আমার নবীর শানে কথা বলতে তাদের মাপ জুপ দেয় না, সাধারণ মনে করে। কথা বলেন ঠিক কিনা? ওরে বলছিলাম নামাজ হলো খুঁটি। নামাজ কি? জোরে কর। জমিনটা চিনতেন না? জমিন চিনার দরকার আছে নি? জমিন হইল আমার কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী বিলে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরা মুসলমান নামাজের মূল, রোজার মূল, হজের মূল, যাকাতের মূল, ইসলামের মূল, ইবাদতের মূল, আমলের মূল। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। ঈমান আনো, নূর নবীকে। ওরে নবীজি ইসলামের মূল, ঠিক কি না? নবীজি ইমানের মূল, নবীজি আমলের মূল। না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো। ঠিক কি না বলো? এই জন্য আমার নবী ঈমান, আমার নবী ইসলামের মূল, ঈমানের মূল, প্রেমের মূল, দ্বীনের মূল, আমলের মূল। আমার নবী হলো জমিন, নামাজ হলো খুঁটি। নবী নাই খুঁটি লইয়া গোর, এমন দলের অভাব নাই। কথা বলো ঠিক কিনা? নবীরে মারিয়ে লাইছে, হসি গেছে, নবীর ক্ষমতা নাই। এটার জমিন আছে, এটার নামাজে কাম হইব। এই নামাজই তো বেশি। শুধু নামাজ, নামাজ ওর আলিমের বাপ সুদ খাও নামাজ পড়ো, ঘুষ খাও নামাজ পড়ো, মিশা খাও নামাজ পড়ো। নাউজুবিল্লাহ কইতেন না? আরে সুদ করে নামাজ নাই, ঘুষ করে নামাজ নাই, মৃত্যু করে নামাজ নাই, বেঈমানের নামাজ নাই। নামাজ হলো ইমানদারের জন্য। কার জন্য? আর একমাত্র ইমানদার হচ্ছে সুন্নিরা, কারণ তারা আমার রসুলকে জান প্রাণ দিয়া ভালোবাসে। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহু আকবার কইতেন না? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবীজি আপন। ওরে জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই। ওরে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বাজানো দেখি নামাজটা কি বুঝি আমরা। আচ্ছা, নামাজের জন্য ওযু লাগবো নেই? শুনেন, আল্লাহ কয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে খারাপ কাজ থেকে দূরে রাখে। ঘোষণা কার?
এখন আমার সমাজের নামাজি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিশা কয়, নামাজও পড়ে ঘুষও খায়। তার মানে নামাজ হয় না, কারণ নামাজি সুদ খাবে না, নামাজি ঘুষ খাবে না, মিশা কবে না, ঘোষণা কার? আচ্ছা, নামাজের জন্য অজু লাগবে নি। প্রথমে নিয়ত করলেন, কি করলেন? একদলে কয় নিয়ত বলে বেদাত, কয় নিয়ত যেতে কয় নিয়ত বেদাত, তার 14 গোষ্ঠী বেদাতি। কারণ তার দাদা, তার আব্বা যখন বড় হয়েছে, তো তার দাদা ভাইয়েরা আছে, স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই করে দাদাই খুঁজেছি, ও স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই, ফোলাটা তো বড় হয়েছে, তার একটু নিয়ত করছি বিয়ে করামো। আমার কথা কয় না, কি করছি? নিয়ত করছি। তো নিয়ত যদি বেদাত, তার বাপের বিয়েটাই বেদাত, বেদাতির ঘরের বেদাতি। আমার কথা কয় না। অথচ রসুল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়ত করছেন, হেতের বেদাত লই তো উতি থাকুক, আমরা ইতানের কথা কান দেওয়ার সময় নাই। হাতের কবজি পর্যন্ত দুইয়া কুলি করছেন, কি করছেন? ওই যে ভাত খাইছেন, ভাতের অংশ, মাছের অংশ, কাটা কুডা, গোস্তের ফেদা, ফান খাইছেন, সুপারি টুপারি, খয়ার ময়ার, এ কুলি করিয়া ফালাইছেন। কয়বার? বাবার কথা বোঝেননি। 1 ঘন্টা হয়ে গেছে, বন্ধ করে দেয়, 1টা বাজে তো। আচ্ছা, এই কুলি কুলি করছেন 3 বার। কয়বার? এই ভাতের অংশ ফালাইছেন, ময়লা আবর্জনা ফালাইছেন, এটাই তো অজু। জোরে কর না, একটু জোরে কর, এটাই তো জি না। আচ্ছা দেখেন, একটা লোক অজু বানাইছে, অজু বানাইয়া ভাত খাইছে, আপনি বলেন তো তার অজু কি ভাঙি গেছে? ভাত খাইলে অজু ভাঙে? তো অন কি বাতের অজুর বাতের কণা কুনা নাই? তার মানে কণা কুনা ফেলে দেওয়ার নাম অজু না। অজুই তো বোঝেন। এ কুলি যে করলেন, কি করলেন? আল্লাহর লগে ওয়াদা দিলেন, একটু ফানা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক রে, এ 3 বার কুলি কইরা তোমার লগে ওয়াদা দিলাম, এই মুখে সুদ খাইতাম না, এই মুখে মিছা কইতাম না, এই মুখে ফরের হক নষ্টের কথা কইতাম না, এই মুখে চুগলখুরি করতাম না, এই মুখে গীবত করতাম না। আমনে নামাজটা শেষ হইতে দেরি, মিছা কথা কইতে দেরি নাই। এটা কি নামাজ পড়লেন না মালিকের লগে সিটিংবাজি করলেন? এবার হাত ধুইছেন 3 বার। কয়বার? যে মাটি গামছাম পরিষ্কার করে নিয়েছেন না, কারণ আমরা এমন ধর্মে আছি মাটি দিয়ে উজু করা যায়। সুবহানাল্লাহ কোন না? আমার মাটি দিয়ে উজু চলে না? এটার নাম কিটা? তাহলে যেই ধর্মে মাটি দিয়ে উজু করা যায়, মাটি পরিষ্কার করার নাম উজু ন। এই আমনে ওয়াদা দিছেন মালিক, এই হাতে আর সুদের টাকা ধরতাম না, এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না, এই হাতে কারো মাফে কম দিতাম না, এই হাতে অনিষ্ট করব না, এই হাতে আর কারো করে ঠকাইতাম না, এই হাতে আর কারো নাক ফাড়াইতাম না। আমনে সালাম পিলাই যাইতো, জিলাপি লই লাগিয়া আমনে নাক ফাড়াইছেন। মানা মিছা কথা। তো কি নামাজ পড়তেছেন না সিটিং বাজি করতেছেন? এই নামাজে কি বেহেশত দিব না দোজখ দিব? রে হে নবী, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কি করলেন, কি করলেন? এই জন্য আগে দেহের নামাজ। কিসের নামাজ? সালাত কায়েম করো। আগে দেখে, এই দেহে হালাল হারাম মুক্ত করো, এই দেহ থেকে সুদ বের করে দাও, এই দেহ থেকে ঘুষ বের করে দাও। মান্না গুঞ্জুম দর জমিনে আসে মা, মান্না গুঞ্জুম দর জমিনে আসে মা, লেকে গুঞ্জুম দর কলবে মুমেনা। সুবহানাল্লাহ। এই দেহ থেকে সুদ বের করে দাও, ঘুষ বের করে দাও, মিথ্যা বের করে দাও। আমার নবী যা হারাম কইছে সমস্ত কিছু বর্জন করে দাও। আমার নবী যা হালাল কইছে তুমি গ্রহণ করো, হারামগুলারে বক্ষণ করো। এবার আমার সাথে আপনারা বলেন, আপনার কথায় কি হারাম নির্ধারণ হবে? আপনার কথা হারাম নির্ধারণ হইব? আমি কইলে হারাম হইব? আমার কথা কি হালাল নির্ধারণ হইব? কিন্তু আমার নবী কইছে এটা হারাম, আল্লাহ কয় এটা হারাম।
আমার নবী কয় এটা হালাল, এটা হালাল। যেই নবীর কথা দ্বারা হালাল নির্ধারণ হয়, যেই নবীর কথা দ্বারা হারাম নির্ধারণ হয়, এই নবী আমার মতো সাধারণ মানুষ না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেহকে হালাল মুক্ত করেন। আপনি অজু করলে লাভ হইব কিতা? ভিতরে যে কুত্তের গুটু করে গেছেন, আমার কথা কনা। এই জন্য বাবা এই অন্তরটাকে পবিত্র করেন, এই রুহটাকে পবিত্র করেন, কল্পটাকে পবিত্র করেন। আল্লাহর কসম, যখন দেহের ভিতরে সত্য প্রতিষ্ঠিত হবে, সুদ থাকবে না, মিথ্যা থাকবে না, ঘুষ থাকবে না, এবার মসজিদে যাইয়া নামাজ পড়ো, আল্লাহর কসম তোমার নামাজ হুজুরি কালবে আদায় হবে। আমার নবী ডাক দিয়া কয় তোমরা হুজুরি কালবে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালবের নামাজটা কি? আমার নবী কয় যার নামাজটাকে দেখে দেখে পড়ো। সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ কার? জোরে কোন? তো নবী কয় নামাজ যার, তাকে দেখে দেখে পড়ো। একাদ দিন দেখছেন নি? কিতা হচ্ছেন নামাজ? নবীজি কি মিছা কথা কয়? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারের মেরাজ। সুবহানাল্লাহ কোন না? ইরে আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো। আমার আল্লাহ কয় আমি দেখার বস্তু না, এই সামদার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, ঠিক কিনা? এই নামাজের মধ্যে নবীরে সালাম দেননি। কি নামাজ কার? তো সালাম কেন দেন নবীরে? নামাজের মধ্যে নবীরে সালাম দিতেছেন, আবার নামাজ থেকে বের হইয়া কর নবী আমাদের মতো মাটির মানুষ, নবী নাকি 2 টাকার বদিল্লা, নবী নাকি 6 জায়গাত ভুল করছে, নবী নাকি অশিক্ষিত, নবী নাকি আলিফ বাতা চিনে না। নাউজুবিল্লাহ কোন? এই নামাজের কোনো অর্থ আসেনি। এবার নামাজের ভিতরে আপনি সালাম দিতেছেন, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহ ইসসালিহিন, আল্লাহর ওলিদেরকে নামাজে সালাম দিতেছেন, সালাম ফিরাইয়া যায় আল্লাহর ওলির মাজার ভাঙতেছেন না? ভাঙে না? ওরে নামাজের ভিতরে ওলিদেরকে সালাম দিছে, সালাম ফিরে যাবে আল্লাহর ওলির মাজার ভাঙে। এই নামাজের অর্থ আসেনি বাজানো। এই জন্য নামাজ হুজুরি কালবে আদায় করো। ইন্নি ওয়াজ্জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। হযরতে আলী উল মুর্তুদা, হযরতে মাওলা আলী, আমার নবী কামিজার মাওলা, আমার আলীও তার মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী ওই যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছেন, এমন টাইমে সূর্যটা লাল হইয়া গেছে। আলী একটা ডাক দিয়া কয় মালিক, সূর্য লাল হওয়া মানে মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়া। মালিক রে, এই মুহূর্তে আমি যুদ্ধের মধ্যে আছি, ইসলামটা তোমার, যুদ্ধটা তোমার, আসরের নামাজও তোমার। মালিক, এখন যদি আমি আসরের নামাজ পড়ি, আমার চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলছে, আমারে কাফেররা হত্যা করব, শহীদ করব। মালিক রে, হয়তো আমার শহীদ করে দিব, আর না হইলে এখন যদি আমি যুদ্ধ করি নামাজটা কাজা হইয়া যাইব। এবার আপনারা বলেন নামাজ কার? আলী কার? ইসলাম কার? যুদ্ধ কার? আলী ডাক দিয়ে কয় মালিক তোমার নামাজ, তোমার যুদ্ধ, তোমার যুদ্ধের জন্য আজকে আমার আসরটা মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে না? মালিক রে, যুদ্ধ তো তোমার জন্য করতেছি, চতুর্দিকে কাফেররা তীর মারতেছে, বর্ষা নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি যদি নামাজে দাঁড়াই আমারে শহীদ করবে। এই জন্য তোমার যুদ্ধের খাতিরে, দিনের জন্য আমারে আজকে আসরটা মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কয় আলী, ও আলী, পশ্চিম দিকে গোড়া সারাও, মানে কাবার দিকে গোড়া সারাও, মুখের মধ্যে লাগাম লও। ও আলী, মুখের মধ্যে লাগাম লও, মুখের মধ্যে লাগাম লও, কাবার দিকে গোড়া সারাও, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাইয়া যাও, নামাজ মাফ নাই। আল্লাহু আকবার। তাহলে আমি নামাজের বিরুদ্ধে কথা বললে উপায় থাকবো না? না, আমি নামাজের বিরুদ্ধে নয়, কিন্তু আপনারা যে সিটিংবাজি করতেছেন এটা তো নামাজ না। সুদ খাইতেছেন, নামাজ পড়তেছেন, ঘুষ খাইতেছেন, নামাজ পড়তেছেন, কথায় কথায় আচ্ছা সামছে এখানে একটা লোক বুকে হাত দিয়ে কনছে বলে আজকে একটা মিছা কথা কন নাই, একটা
একটা লোক পারবেন বুকে হাত দিয়ে কইতেন বলে হুজুর আজকে একটা ইমানে বলতেছি যে আজকে একটা মিছা কথা কর না, আসেন না এমন। তো আমার নবী কয় নামাজি মিছা কথা কইতো না, ইমানদারে মিথ্যা বলে না। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে গজব কার? এবার দেখেন, অথচ আমার নবী আপনার নবী 63 বছর হীন হায়াতে জিন্দিগি শরীয়তে মুহাম্মদী, আমার নবীর 63 বছরের হায়াত, এটাও মুজিজা। আমার নবী নূরের নবী, 63 বছরের মুজিজাতান হায়াতে আল্লাহর নবী একটা মিছা কথা বলে না। নামাজ ইমানদারের জন্য, ইমানদার মিছা কয় না, ইমানদার সুদ খায় না, ইমানদার ঘুষ খায় না, ইমানদার এমন ইমানদার যে সেজদা দিলে আমার আল্লাহ কয় কুদরতের কদম আমি টেকাইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুদ্ধ করতে করতে একটা তীর হঠাৎ কইরা মাওলা আলীর ভাইয়ের মধ্যে বিদ্যা গেছে, এইভাবে কাইটটা যুদ্ধ চালাইছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, যুদ্ধ জয়ের পরে সবাই বসলেন, আমার নবী কয় সাহাবারা আমার আলীর তীরটা আপনারা খুলে ফেলেন। হযরত আলী ডাক দিয়া কয় নবী গো এই তীরটা খুলেন না গো নবী। আমার নবী কয় কেন রে আলী, এই তীরটা কেন খুলতাম না? বলি ইয়া রাসূলুল্লাহ এই তীরটার মধ্যে ধরলে কলিজার মধ্যে ব্যথা লাগে। নবী গো এই তীরটা ধরেন না, এই তীরটা নিয়ে হাসরের মাঠে দাঁড়াবো, আপনার উম্মতের পক্ষে কথা বলবো। আমার নবী ডাক দিয়া কয় আলী রে আমার উম্মতের জন্য তুমি লাগবে না, আমি কামলিওয়ালা নবী উম্মতের জন্য যথেষ্ট। আমার নবী আপনার নবী যদি একজন মানুষের পক্ষে দাঁড়ায় হাসরের দিন, সে আসমান পরিমাণ গুনাহগার হোক, আসমান পরিমাণ গুনাহগার হোক, যদি নবী তার পক্ষে দাঁড়ায় সে বেহেশতে। আর যদি আসমান পরিমাণ আমলদারি হোক, যদি নবী কয় তারে আমি চিনি না, তার হাসর বরবাদ। এখন এমন কর্ম করেন না যে কর্মে নবী অসন্তুষ্ট হয়। ওরে গায়ের জুড়ে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা, ওরে দিবে তুরে দুজকের আগুনে নিরঞ্জনে, ফেলবে তুরে দুজকের আগুনে। কেডা কেডা? এবার দেখেন হযরত আলী আমার নবী কয় তীরটা খোলার দরকার আছে। সাহাবারা আমার আলী যখন নামাজে দাঁড়াইবো তোমরা তীরটা খুলিও। আলী নফল নামাজে দাঁড়াইছে, সাহাবারা হাতুরা দিয়া ফিটটা, বাড়াইল দিয়া ফিটটা, খন্তা দিয়া ফিটটা, তীরটা খুলছে, অনেকগুলা রক্ত বের হইছে। হযরত আলী সালাম পিরাইয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এখানে এত রক্ত কেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয় আলী তোমার ভাইরা তোমার তীরটা খুলে ফেলেছে। আমার আলী কয় নবী গো আমি কিঞ্চিত পরিমাণ কষ্ট পাইছি না। এটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ওই নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে কর। আল্লাহ যেন আমাদেরকে ফানজেগানা নামাজি বানায়, মুসল্লি বানায়, ইমানদার মুসল্লি বানায়। আমরা যেন আমার আল্লাহ সুন্নি ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দে, বলেন আমিন। ওই যে তীর ঢুকছে এই জায়গাটার মধ্যে ফুঁচছে। এক সপ্তাহ হযরত আলী মসজিদে নববীতে আসতে পারে না। আমার নবী ডাক দিয়া কয় ওমর আমার আলী তো মসজিদ ছাড়ুন না লোক ন, আমার আলীর একটু খবর নেন। যাইয়া দেখতেছে আলীর এই জায়গার মধ্যে একটু পছন্দ হচ্ছে, ফুজ বাইরিতেছে। আমার নবী সিদ্দিক এবং ফারুককে নিয়া হযরতে আলীর বাড়িতে গেলেন। আলীর বাড়িতে যখন গেলেন আমার নবীকে দেখে আলী বসতে চাইলেন। নবী কয় আলী আপনি বসার দরকার নাই, শুয়ে থাকেন, আপনি কেন কান্দেন? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে একটা সপ্তাহ আমি মসজিদে যাইতে পারি না, মসজিদের জন্য কাঁদতেছি, জামাতের জন্য কাঁদতেছি গো নবী গো। আমি জীবনে এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করি নাই, আজকে একটা সপ্তাহ আমি মসজিদে যাইতে পারি না গো নবী, আমি ঘরের মধ্যে নামাজ পড়ি গো নবী। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি আলীরে জানাইয়া দেন এক সপ্তাহ আলী যে মসজিদে যাইতে পারে নাই, জামাতের জন্য কাঁদতেছে, আমি এই এক সপ্তাহের নামাজ আমি আল্লাহ জামাতে কবুল করে নিছি। আলীর কান্না বন্ধ হয় না। আলী আপনি কেন কান্দেন? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এটার ব্যথা আমি কান্দি না, ফুজ হইছে কান্দি না। বলে কেন কান্দেন? বলে আপনার মেয়ে ফাতেমা আমার খেদমত করতে পারে না, যে খেদমত করে আমি আলী খুশি হইতে পারি না। এখন দেখেন মেয়ের বিচার যদি বাপের কাছে দেয়, বাপ একটু শরম পাইছে না? আমার কথা কর না। আমার নবী ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা গো ও মা ফাতেমা
আপনি যদি স্বামীর খেদমত না করতে পারেন গো, আপনারে আমার মহিলা উম্মতেরা অনুসরণ করবে গো মা। আমার মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, আর কেমনে খেদমত করলে আপনি জামাই খুশি হইব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার স্বামীর খেদমত করি, এই খেদমতে বলে স্বামী খুশি না। বলে কেমন খেদমত করেন? বলে আমার স্বামীর যখন ওই মরক্তের মধ্যে ফুসগুলা ফুলা দেয়, আমি ইয়া রাসূলুল্লাহ নবী, আমি সুই দিয়া গাই দেই না, আমি শলা দিয়া গাই দেই না, আমি কাটা দিয়া গাই দেই না। তো বলে কেন? বলে আমি সুই দিয়া যদি গাই দেই, কাটা দিয়া যদি গাই দেই, আমার স্বামী যদি করে, আমি ফাতেমার জীবন শেষ হইয়া যাইব। এই জন্য নবী গো, আমি আমার স্বামীর ওই ফুলা জায়গার মধ্যে আস্তে আস্তে থুতু লাগাইয়া, আমি জিব্বা দিয়া চারটা দুইটা টোটে আস্তে আস্তে শুষে শুষে আমি ফুসগুনা বাহির করি। আমি একটা ডাক দিয়া কই নবী গো, এমন নুরানি ঠোঁট মুবারক, এমন পবিত্র ঠোঁট মুবারক, যেই জিব্বা মুবারক আপনি যখন ফাতেমা কইয়া ডাক দেন, ফাতেমা জিব্বা লড়াইয়া জবাব দেয়। ও হাসান হুসাইন যখন বেহেশতের সরদার মারে মা কইয়া ডাক দেয়, এ জিব্বা দিয়া লড়াইয়া জবাব দেয়। নবী গো, এমন জিব্বা এমন ঠোঁট আমার ফুজের মধ্যে লাগে, আমি এই খেদমত আমি আলী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আলী কইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের জবান হাসরে আপনার মেয়েকে আমার আল্লাহ মা কইয়া ডাক দিব, আর ফাতেমা জিব্বা লড়াই জবাব দিব। ফাতেমার এমন শান, হাসরের মাঠে যখন ফুলসেরাত অনুষ্ঠিত হইতেছে, সবাই ফুলসেরাত পার হবে, এমন টাইমে আমার আল্লাহ কয় সবাই মাথা নত করো। সুবহানাল্লাহ কর। নবীরা ওলিরা সবাই মাথা নত করো, জিন ইনসান মানব দানব মাথা নত করো। একটা আওয়াজ হইল, বারে খোদা, কেন মাথা নত করব? বলে তোমরা জানো না এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসেরাত পার হবে। সবাই মাথা নত করো, আমার ফাতেমা ফুলসেরাত পার হবে। এরপর আল্লাহ কয়, ফাতেমার রূপে 70,000 হুরগেলমান সাজাইয়া দিব, এক রূপ দিয়ে দিব, যেন ফাতেমা কোনটা জগতের মানুষ না আসেনে। সুবহানাল্লাহ বলেন না। ওই ফাতেমার মর্যাদা, ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার আলী, আমার কলিজার টুকরা, আমার স্বামী, আমার প্রিয়তম স্বামী, আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি তো আমার মহারানার হকটা দিতে পারেন নাই। আপনি আজকের ভিতরে যদি আমার একটা আনার ফল খাওয়াইয়া দিতেন পারেন, আমি আপনার ওয়াদা দিলাম আমি মহারানার হকটা মাফ কইরা দিব। হযরত আলী পাগল হইয়া গেলেন, ফাতেমা মহারানার হকটা মাফ করে দিবে। সকালবেলা গেলেন এক ইহুদির বাড়িতে কাজে লাগলেন, সারাদিন কাজ করলেন, 3 দিরহাম পাইলেন। কয় দিরহাম? টাকা নিয়ে বাজারে গেলেন, যাইয়া দেখতেছে একটা মুরব্বী একটা আনার নিয়ে বইসা রয়েছে। যাইয়া কইলেন, বাবা আনারের দাম কত? 3 দিরহাম। সুবহানাল্লাহ। হযরতে আলী আনার ফলটা নিচে কত খুশি, ফাতেমারে দিব, ফাতেমা মহারানা মাফ করব। এমন টাইমে জিব্রাইল ডাক দিয়া কয়, বাবু দো, আপনার হাবিবুল্লাহর পরে খলিলুল্লাহ, খলিলুল্লাহর পরে আর কোন এমন বন্ধু আসেনি। আমার আল্লাহ কয় আমার আলী। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়া কয়, মালিক, আমি হাবিবুল্লাহরে পরীক্ষা করছি, খলিলুল্লাহরও পরীক্ষা করছি, আপনার আলীরে একটু পরীক্ষা করতে পারিনি, বলে যাও। এমন টাইমে জিব্রাইল একটা ফকিরের সুরুত ধরছে। কার সুরুত? ফকির কি মানুষ না জিন? জোরে কোন? মানুষ। তাহলে জিব্রাইল কি নুন না মাটি? জোরে কোন? নূরের জিব্রাইল মানুষের সুরুত ধরতে পারল, মানুষ হইল না। আমার নবী মানুষের সুরুত ধরলে বুঝি মানুষ হইয়া গেল। ওরা না না না, নবী মাটির মানুষ না, ঠিক কি না? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো, আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, ঠিক কি না? নবী কি আমাদের মতো? আমাদের মতো? এ কথা কই নামাজ পড়লে হইব? এবার দেখেন, জিব্রাইল আমার নবীর দরবারে দহিয়া কালবির শুরুতে আছে মানুষ। নবী যেভাবে হাতের মধ্যে ধরছে, জিব্রাইল তুমি কিতা? সুবহানাল্লাহ। বলে, নবী গো, দয়াল নবী তুমি গুণমণি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিব্রাইল, তো তুমি কি? বলে, নূর।
বলে সুরুত দে মানুষের, আমি তোমার একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কোন। জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো, আপনি আমারে দেখতে চান? বলে হ, কিন্তু আমি তো আপনারে দেখাইতে পারতাম না। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে, আমারে বুঝি তুমি দেখাইতে পারতা না? বলে না। বলে কেন? আচ্ছা দেখেন আমার শরীরটা কালা না দলা, আমরা যদি দেখতেন চান এই কোট খুলুন লাগবো নি? কি শেষ করে দিতাম? বন্ধ করে দেই? কোট খোলা লাগবো নি? কোট খুললে দেখে নেবেন। জামা খোলা লাগবো নি? গেঞ্জি খোলা লাগবো নি? আচ্ছা কোটটা খুলি আমি রাখতইব। জিব্রাইল কো নবী গো, আমারে আল্লাহ আমার গায়ে 600 ফাঁকা দিছে গো। কত কত? নবী গো, আমি যদি আপনারে দেখাইতে হয় আমার হাকিকত, আমি 600 ফাঁকা খোলা লাগবে। আমার নবী কয় খোলো, তারপরও আমারে তুমি দেখাও। জিব্রাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, 600 ফাঁকা দূরের কথা, একটাই তো খোলা যাবে না। বলে কেন? বলে নবী গো, এই একটা ফাঁকা খুললে এই দুনিয়ার মধ্যে রাখার জায়গা হবে না। কিটা বুঝলেন? জিব্রাইল কো নবী গো, একটা ফাঁকা যদি আমি খুলি এই দুনিয়ার মধ্যে রাখার জায়গা নাই, বাকি 599 ফাঁকা কই রাখবো? আর কত বড় জিব্রাইল! সুবহানাল্লাহ কোন নামে। ও জিব্রাইল, তাহলে আমি কি তোমার দেখতে পারবো না? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি কোনোদিন আপনার সাথে সিদরাতুল মুনতাহা দেখা হয় আমি ওয়াদা দিলাম দেখাবো। কিছুদিন পরেই জিব্রাইল নবীর নিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। ওই যে মেরাজের রাত্রে জিব্রাইল আমার নবীর খাদেম, জিব্রাইল আমার নবীর খাদেম, আমার নবী মনিব, জিব্রাইল গোলাম। এ বিশ্বাস আসেনি? হো, তুমি মনিব, আমরা গোলাম, তোমার দয়ায় কি না পাইলাম। ওগো তোমার রহমতের বন্টনে যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির জান্নাতে। ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে। কি গুণ হইব কইলে? কি কইলে গুণ হইব? মাঝে মধ্যে কইয়েন, নবীজির শান কইয়েন, কণ্ঠের কাপ্পার আদায়। আব্বার আমার সিদরাতুল মুনতাহা নবীর নিয়ে গেলেন। সংক্ষেপ করে বলতেছি, জিব্রাইল কয় রাসূলুল্লাহ, নবী গো, এখান থেকে আমি আর যাইতে পারতাম না। বলে কেন? বলে এখানে আমার সীমারেখা শেষ, এখানে আমার বাড়ি। নবী গো, আপনি যদি আমার ঘরে একটু ঢুকতেন গো নবী, একটু মেহমানদারি করতাম। সুবহানাল্লাহ। তো জিব্রাইলের ঘরের মধ্যে ঢুকলেন। যেই ঘরের মধ্যে 7টা জানালা, 2টা দরওয়াজা, 2 রং বিশিষ্ট। আমার নবীরে বসতে দিলেন। এবার জিব্রাইল এদিক সেদিক তাকায়, আমার নবী তাকায়। এবার আমার নবী কো জিব্রাইল, এখন আমি কোথায়? বলে সিদরাতুল মুনতাহা। বলে তুমি কোথায়? বলে আমিও সিদরাতুল মুনতাহা। বলে তুমি না বলছো সিদরাতুল মুনতাহা আসলে তোমার হাকিকত আমার দেখাইবা, এখন দেখাইতে কোনো অসুবিধা আসেনি। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন দেখাইতে কোনো অসুবিধা নাই। এবার জিব্রাইল 600 ফাঁকা খুললেন। সুবহানাল্লাহ কোন। 600 ফাঁকা খুলি আমার নবীরে দেখাইলেন। আবার জিব্রাইল 600 ফাঁকা ফুললেন। এবার নবীর কদম জড়াইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, বিনয় হব সনে গো মুর্শিদ, বিনয় হব সনে, ও মুর্শিদ ডাকি যে তোমারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমারে দেখলেন গো নবী, আমি তো নূর, কিন্তু আপনিও তো নূর, আপনি তো আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। নবী গো, আপনার শুরু তো মানব স্বরূপ, আমি আপনি আমারে দেখলেন, আপনি কি আমার হাকিকতটা আমারে দেখাইতেন না? নবী গো, আপনার হাকিকিটা একটু দেখতে চাই। আমার নবী কো জিব্রাইল, তোমার এলেম বুঝি এত কম, আমি তো তোমার জ্ঞানী মনে করতাম। বলে ইয়া রাসূলুল্লাহ, কোনো অপরাধ? বলে তুমি বড় না আমি বড়? জিব্রাইল কো ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে কোনো তুলনা?
তো তোমারে দেখাইতে দুনিয়ার মধ্যে তুমি আমারে দেখাইতে পারো নাই, তোমারে দেখাইতে তুমি সিদরাতুল মুনতাহা আশা লাগলো। আমারে যদি দেখতে চাও, আমার হাকিকি সুরত যদি দেখতে চাও, চলো আরশ মুআল্লায় যাওয়া লাগবো। জিবরাইল আমারও চাইবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমারও চাইলে তোমারে দেখতে তুমি সিদরাতুল মুনতাহা আশা লাগলো, আর আমি নূরের নবীরে দেখতে হলে আরশ আজিমে যাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরশ আজিম যাওয়ার ক্ষমতা আমার নাই। ও ফাতেমা, আল্লাহ কয় জিবরাইল যাও যাও, আমার দোস্তরে একটু পরীক্ষা করো। এবার জিবরাইল ফকিরের সুরত ধরলেন। ফকিরের সুরত ধরিয়া হযরতে আলীর সামনে আয়েশা সালাম দিলেন। সালাম দিয়া বলে, আলী, ও আলী, আমি আজকে 3 দিন কিছু খাই না, যদি আপনার কাছে কিছু থাকে আল্লাহর ওয়াস্তে দেন। আল্লাহর ওয়াস্তে কইতে দেরি রে, আনার ফলটা ফকিরারে দিয়া দিছে। ফকিরা তো আনার ফল লই গেছে কই, আসলে কেডা এটা? জোরে কর। আল্লাহ কয় জিবরাইল, আমার কাছে ভালো লাগে নাই, বেচারা সারাদিন কষ্ট করছে, ফাতেমারে ফলটা দিব, মহারানার হকটা মাপ দিব, তুমি কইলা কি কামনা, আমার কাছে ভালো লাগে নাই। এবারে আলী তো কান্দে। হঠাৎ করে মাগরিবের আজান পড়ছে। এমন টাইমে সাদা দাড়ি, সাদা চুল, সাদা ব্রু, মুরব্বী 100, 150, 200 বছরের বয়স ইহুদি, নবীজির সামনে লাঠি দিয়া যাইতেছে। মাগরিবের আজান চলতেছে, মাগরিবের নামাজের টাইম চলতেছে। একদিন নববীতে নবী কয়, তোমরা মুরব্বীর আগে যাইও না। সুবহানাল্লাহ। কার আগে? আর মুরব্বীর সম্মান আসেনিও নাই। নবী কয়, মুরব্বীর আগে যাইও না। মুরব্বীগা ইহুদি হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে, মুসলমানও হইতে পারে, নবী নাম মেনশন করে নাই। নবী বলছে মুরব্বীর আগে যাইও না। এখন হযরতে আলী চোখের পানি ছেড়া কয়, কি করলাম, ফাতেমারে মুখটা কেমনে দেখাবো? মাগরিবের নামাজের দিকে যাইতেছে, এখন মুরব্বীর আগে কেমনে যায়? মুরব্বী আস্তে আস্তে আড়ে। আলী কয়, আল্লাহ, এই বুড়ার সামনে যদি আমি যাই, নবীর কথা নবীকে অসম্মান করা হবে, আর যদি পিছে পিছে থাকি মাগরিবের জামাত আমি পাইতাম না। এ কথা কইয়া কাঁদতেছে। কই, মালিক রে, তোমার নবীর কথা ডিঙ্গাইতে পারতাম না, আমি মাগরিবের নামাজ জামাত যদি না ভাই, আমি প্রয়োজনে এশার লগে পড়মু, কাজা পড়মু, কিন্তু মুরব্বীর আগে যাইতাম না। মাগরিবের জামাত শেষ, বুড়া আস্তে আস্তে হাঁটে। আস্তে আস্তে যাইয়া কোনো মতে এশার আগে যাইয়া মাগরিবটা পড়ছে। ফিরা দেওয়ালের মধ্যে মাথা টেকতেছে আর কান্দে, আল্লাহ, তোমার বন্ধুর কথা রাখতে যাই আজকে মাগরিবের জামাত আমি হারাইছি। আমার নবী পিছন দিয়া যাইয়া কয়, আলী রে, তুমি যে মুরব্বীরে ইজ্জত দিছ, আমার আল্লাহ তোমার মাগরিবের নামাজ জামাতে কবুল কইরা নিছে। এশার নামাজ পইরা বাড়িতে গেলেন, রাতে 10টা বাজে, ঘরে ঢোকে না। ফাতেমারে মুখ দেখাইবো কেমনে? চতুর্দিকে ঘোরে, 11টা 12টা বাজে। ঘরের দরজা একবার কদম দেয়, আবার ফিসে যায়। ভিতর থেকে আওয়াজ আসতেছে, স্বামী গো, ও আমার প্রিয়তমা আলী, আপনি আর বাইরে ঘুরেন না, আপনি ঘরে প্রবেশ করেন। আলী কয়, কোন মুখ নিয়ে যাবো? আমার ফাতেমা কয়, আলী, ও আলী, আপনি যখন জিব্রাইলকে ফলটা দিয়া দিছেন, আমার আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা কইরা দিছে। স্বামী গো, আপনি যখন জিব্রাইলকে আনার ফলটা দিয়া দিছেন, আনার ফল খাইলে যে কলিজা ঠান্ডা হয়, আমার আল্লাহ আমার কলিজা ঠান্ডা কইরা দিছে। জান জান জান, আমি আপনারে মহারানার হকটা মাফ কইরা দিছি। আলী কয়, ফল দিলাম ফকিরারে, ফাতেমা কয় জিব্রাইলকে। সুবহানাল্লাহ কইতেন না? এই আলী, হযরতে আলী, নবীজি কয়, আলী মিন্নি ও আনা মিন আলী। সুবহানাল্লাহ কোন। এখন হযরতে আলীর কথা বেশি কইলে কইব শিয়া, নাউজুবিল্লাহ কোন। আহলে বাইতের কথা কইলে কইব শিয়া। আমরা শিয়া না, আমরা সাহাবীদেরকে মাথার তাজ মনে করি, আহলে বাইতের সদস্যদেরকে হক পাঞ্জাতনকে কলিজা মনে করি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঘোষণাকার আল্লাহ কয় আমি মাটি দিয়া বান্দা আদম বানাইলাম মাটি দিয়া আদম বানাইলাম আল্লাহ কয় মাটি দিয়া আদম বানাইলাম কারে কারে বানাইছে আদম রে আমরা কি আদম আমরা আদম আমরা আদমের জাত সন্তান এই জন্য মাটি দিয়ে আল্লাহ বানাইছে আদম রে আমরা রে মাটি দিয়া বানায় নাই আল্লাহ কয় অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়ে আদম বানাইলাম এই জাতকে মাটির ভিতরে ঢুকামো আবার মাটি থেকে বের করে একসাথ করে হিসাব নিব জোরে কোন সুবহানাল্লাহ ফালাইয়া কই যাইবারে মানুষ ফালাইয়া কই যাইবা আজরাইলা শিলেরে মন বান্দিবে কোশিয়ারে জগৎ সাবির ঘরে যাইতে হবে রে কথা বলেন ঠিক কিনা এই জন্য আদম নবী হচ্ছে মাটির মানুষ আর দুনিয়াতে কেউ মাটির মানুষ নও তো বেলে আমরা কি আমরা হইলাম মাটির ফল না মাটির নির্যাস সুবহানাল্লাহ কান্না দেখেন বাবা এই যেটা কি গাছ এই গাছটা কি গাছ কি গাছ আম গাছ বাদাম গাছ আচ্ছা আম গাছ আছে না আম গাছও কি বাদাম ধরে জোরে কন কিটা ধরে গাছ লাগাইছেন 5 বছর হয়েছে গাছটা মোটা হয়েছে কয় বছর একটু গভীর মনোযোগ এই যে মোটা হইলো মোটা অংশটা হইলো কাঠ মোটা অংশটা কি দেখি খাইবেন কাঠ কি খাওয়া যায় বানাইবেন সোফা বা খাট এবারে 5 বছর পরে এই কাঠের ভিতরে ধরছে আম কি ধরছে বাজানো এবার বলেন এই আমটা কি কাঠ কাঠ হইতে সুবহানাল্লাহ আম কি কাঠ আম কি সোফা বানান যাবো আম দি কাঠ বানান যাবো কাঠের ভিতর দিয়ে আম আম কাঠ নয় আমের দাঁতু এক জিনিস গাছের দাঁতু আর এক জিনিস গাছ হইতে আম এবার বলেন আম আগে না গাছ আগে কয় বছর আমার কথা বুঝতেছেন মাশাআল্লাহ গাছ হইতে আম এই আদম নবী হইল গাছ আমরা হইলাম ফল আদম নবী হইল আগুন পানি মাটি বাতাস আমরা হইলাম খালাকাল ইনসানা মিন নুতফাতিন সুবহানাল্লাহ কোন আদম নবী হইল আগুন পানি মাটি বাতাস আমরা আগুন মাটি পানি বাতাসের নির্যাস ফল এবারে আদম নবী আগে আমরা হইলাম পরে এবারে আমের ভিতরে কিছু একটা আসেনি কিটা এটা হ্যাঁ আটি আচ্ছা বাবা এটা কি গাছ এটা কি কাঠ আটিটা কি কাঠ তো আটিটা কি আম আম অনো কাঠ অনো এটা আর একটা সুবহানাল্লাহ কোন এটার নাম হলো বীজ কি নাম ওরা বাবা কাঠের ভিতরে দিয়ে আম আমরা কিন্তু কাঠ না মাটির ভিতরে নুতপা নুতপা কিন্তু মাটি না নুতপা মাটির ফল সুবহানাল্লাহ মাটির মধ্যে ধান গাছ ধান ধরে না মাটি ধরে মাটি ধরে না এবারে বলেন আদম নবী হইলো গাছ আদম নবী কি রঙের খেলা খেলছ দয়াল রে ওরে দয়াল তোমার খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে সুবহানাল্লাহ এবারে বলেন আদম নবী গাছ বলেন আদম নবী আমরা ফল আদম নবী আগে আমরা হইলাম পরে এবারে বলেন গাছ আগে না ফল আগে কি আগে কয় বছর আচ্ছা তাহলে আদম নবী আগে
হাবিল কাবিল আকলিমা শীষ পরে সুবহানাল্লাহ কোন। আচ্ছা এবার বলেন এই যে বীজ বা আটি বা বারা, বারা আগে না গাছ আগে? কি তো কেমনে বীজ? গাছ লাগাইছি 5 বছর পরে ফল, 5 বছর পরে না ফল, তো ফলের ভিতরে না বীজ পাইলাম। এবার বলেন বীজ আগে না গাছ আগে? ফেস লাগি গেছে কি তো আগে? 5 বছর হলো না আমের ভিতরে বীজ পাইলাম। হ্যাঁ, তাহলে এই বছরের বীজ পরের বছরের গাছ। আদম নবী হইল গাছ, আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী বীজ। আদম নবী মাটি, আমরা লুৎফা, আমার নবী কাদে জাকুম মিনাল্লাহে নূরু। সুবহানাল্লাহ কন্যা ঘোষণাকার। এই নূর বহন করছে মা আমেনা, বহন করছে মা আমেনা। আমেনা যার কাছ থেকে পাইলেন তিনার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন। ওকে এলো মদিনায় রে রাসূল নামে, রাসূল নামে, রাসূল আর রাসূল নামে, রাসূল হাকিকত কি? আর একটা শখসে মুহাম্মদী, একটা হাকিকতে মুহাম্মদী। আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এটা কালেমা পড়ছি। এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মানুষ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মানুষ, কিন্তু আমাদের মতো না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ না। সুবহানাল্লাহ। ওরে নূর নবীজির 3টি সুরুত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মালায়েকি, ওরে 3 নম্বরে মানব রূপ ধারণ। শুনো আশেকান, গাইব মোরা নূর নবীজির শান। বলেন গাইব মোরা নূর নবীজির শান। শোনো আশেকান, গাইব মোরা নূর নবীজির শান। সুবহানাল্লাহ কোন। এই জন্য একদল বিয়াদফেরা কয় আমার নবীর মা বাবা নাকি জাহান্নামী। আমার নবীর মা বাবা জাহান্নামী? নবীজির বাপের নাম আব্দুল্লাহ, কি নাম? আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব। আপনারা শুধু বেহেশতি বলবেন। আব্দুল মুতাল্লিবের বাপ আবুল হাশেম, বেহেশতি বলেন না একটু। আবুল হাশেমের আব্দুল মুনাফ, মুনাফের বাপের নাম কুসাই, কুসার বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়ার বাপের নাম গালেব, গালেবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালেক, মালেকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খোজামা, খোজামার বাপের নাম মুদ্রাখা, মুদ্রাখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম হুমায়শা, হুমায়শার বাপের নাম আউস, আউসের বাপের নাম বুজ, বুজের বাপের নাম আওয়াম, আওয়ামের বাপের নাম কামাল, কামালের বাপের নাম নাশেদ, নাশেদের বাপের নাম হাফ, হাফের বাপের নাম বালদাস, বালদাসের বাপের নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাপের নাম তারেক, তারেকের বাপের নাম জাহেম, জাহেমের বাপের নাম মাখি, মাখির বাপের নাম আওজা, আওজার বাপের নাম আবকার, আবকারের বাপের নাম আদায়া, আদায়ের বাপের নাম হামদান, হামদানের বাপের নাম সুনবর, সুনবরের বাপের নাম ইয়াজবেরি, ইয়াজবেরির নাম ইয়ালহিন, ইয়ালহিনের বাপের নাম ইয়ালহান, ইয়ালহানের বাপের নাম আরওয়া, আরওয়ার বাপের নাম ঈজ, ঈজের বাপের নাম জাইশান, জাইশানের বাপের নাম আইহাম, আইহামের বাপের নাম আফনাদ, আপনাদের বাপের নাম মুকাসসির, মুকাসসিরের বাপের নাম জারে, জারের বাপের নাম নাসে, নাসের বাপের নাম সুমঈ, সুমীর বাপের নাম সেমঈ, সেমির বাপের নাম এরাম, এরামের বাপের নাম কাইদার, কাইদারের বাপের নাম ইসমাইলুল জাবিউল্লাহ, ইসমাইলুল জাবিউল্লাহর বাপের নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহর বাপের নাম তারেক, তারেকের বাপের নাম নান্তর, নান্তরের বাপের নাম সরদা, সরদার বাপের নাম রাও, রাউর বাপের নাম ফালেক, ফালেকের বাপের নাম শালেক, শালেকের বাপের নাম আরফাক সাদ, আরফাক সাদের বাপের নাম শাম, শামের বাপের নাম নুহু, নুহুর বাপের নাম লামেক, লামেকের বাপের নাম লাহলামায়েক, লাহলামাকের বাপের নাম মাতুশালাক, মাতুশালাকের বাপের নাম ইয়ারত, ইয়ারতের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম কাইনাল, কাইনালের বাপের নাম আনুষা, আনুষার বাপের নাম শীষ, শীষের বাপের নাম আদম। এরা সবাই আমার নবীর নূর মুবারক বহন করছে। আমার নবী কয় সবাই ইমানদার বেহেশতি। এই জন্য যারা আমার নবীর আব্বা আম্মারে জাহান্নামী কয় এরা মুসলমান না রে, এরা দাড়ি টুপির কোনো দাম নাই, এদের দাড়ি আর ছাগলের দাড়ির কোনো বেশ কম না।
এই দাড়ি লাগাইয়া ফাগড়ি লাগাইয়া আমার নবীর সামনে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? এক বেয়াদব বলতেছে যারা বিশ্বাস করে রসুল রওজাতে জিন্দা আছে, মানুষের সালাম শোনে, মানুষের কিছু করতে পারে, মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এমন বিশ্বাস রাখা বলে কুফুরি। যারা বিশ্বাস রাখে তারা বলে মুশরিক। নাউজুবিল্লাহ কোন? এবার বলেন আমার নবী, আপনার নবী রওজাতে জিন্দা না মুর্দা? না না না, নবী মরা নবী না। বলেন না না না, নবী। ওরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলো আমার নবী জিন্দা নবী, ওই নবীর মরা কইলে ঈমানে থাকে না, ঠিক কি না? ওরা সব নবীদের সেরা নবী, কোরআনে ঘোষণা। সব নবীদের সেরা নবী, হাদিসে বর্ণনা। না না না, নবী কারো মতো না, কথা বলেন ঠিক না? এবার দেখেন বাবা, আমার নবী 20, আমার নবী কি আগে না পরে? নবীজিকে আমি নূর, সব কিছু আমার থেকে। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আফান নূর হইতে খুদায় হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশেকের দরিয়ায়, ওরে সময় যায় ফড় দুরুদ নবী মুস্তাফায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি তো দেখেন, আমি মোড়ক কইরা প্লাস্টিক দিয়া বাইন্দা একটা ঠিকানা লিখা কালকে এটা ডাকা ফাটাতে পারি গুমনি, কথা কয় না? এই যে পাঠামো সিস্টেমটা কি? হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে পার্সেল করা। ইংরেজিতে কয় পার্সেল করা, বাংলাতে কয় প্রেরণ করা, আরবিতে কয় আরসালনাকা। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার। তাহলে আল্লাহকে আমি প্রেরণ করেছি রহমত স্বরূপ, তার মানে আল্লাহ ফাটাইলেন 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম না, আমার নবীর আল্লাহ ফাটাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার কাছে নাই, পাঠান যাইব? জোরে কোন নাই তো, পাঠান যাইব? আছে, পাঠান যাইব? তার মানে আল্লাহ কয় নবীরে ফাটাইছে, তার মানে আমার নবী 570 খ্রিস্টাব্দে জন্ম নয়, আমার নবী আগে আমার আল্লাহর কাছে মওজুদ আছে। তাহলে 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম নয়, আগমন। কি কি আরো যেরকম কি? আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। বলেন হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। এবার একদলে কয় আমরা নবীর সম্মান দিতে দিতে আল্লাহর উপরে লই যাই। নাউজুবিল্লাহ কোন? কি নবী কি আল্লাহর উপরে? নবী কি আল্লাহ? নাউজুবিল্লাহ কোন? আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর উপরে ন পুকুরে যদি ফানি 10 ফুট হয়, কুসুরি ফানা কয় উপরে না? আপনারা কি কন? কুসুরি ফানা, ফেনা ফানি যদি 20 ফুট হয়, হ্যাঁ ফেনা কি নিচে? 100 ফুট হইলে আসমান পর্যন্ত হইলে। এই নবীর ইজ্জত দিতে থাকো, দিতে থাকো। কুসুরি ফানার যেইভাবে নিচে নেওয়া যায় না, আমার আল্লাহর শান নিচে না। আমার কামলিওয়ালা নবীর ইজ্জত দিতে 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 কিয়ামত পর্যন্ত দাও। আমার আল্লাহ হলো স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহকে ওয়ারা ফানা লাকা যিকরাক, আমার নবীর ইজ্জত আমি নিজ কুদরতি হাতে দিছি। জোরে কর সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, আপনি বিয়ে করছিলেন, জিউত আছেন, কি নাম? আপনি একটু খেয়াল করেন, এবারে কম বয়স, এবারে দৌড়লাম আর কি। আচ্ছা, এবারে ছেলে অথবা মেয়ে এবারে যদি কয় আপনার ছেলে বা মেয়ে, আপনারা যদি বলে আপনি আমার বাবার মতো, আপনি কি খুশি না বেজার? বুঝি কইও, খুশি আন্দাজি খুশি বুঝি কইও কথা। আপনার ছেলে অথবা মেয়ে, এবারে এবারে আমি সভাপতি না, হ্যাঁ? আরে এবারে তো
চুকাইছিলাম আমি। আসসালামু আলাইকুম, আসেননি ভালো? আমি সালাম দিচ্ছি আপনাদেরকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি পাইছি 90, আপনারা পাইছেন 10, বেশি পাইছি কেডা হইল নি, আমি লাখ সাহেব না বেটা 90 লই গেলাম। আপনারা সবাই আমার সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম। এবার আপনারা কত, আমি কত, সমান। মাঝরাত্রি বেশ কম থাকতে পারে, কিন্তু কাহিনী আছে, সালাম হইলে না সোয়াব, না হইলে সোয়াব পাইবানি। সাই সালামটা আমি বুঝি উঠি না, আবার সালাম দাও। আলেম আছে কেন বুঝলো? দেখেন আরবিতে এক হলো ওয়াহেদ, একের জন্য সালাম কা, একের অধিক হলে জমা, বহু বচন সালাম হইব কুম। সুবহানাল্লাহ কন্যা। আমি একজন, আমি কয়জন? আপনারা অনেক, এই জন্য আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম। কিন্তু আমি তো একজন, আমারে কেন কুম কইলেন? একজনের কোরআনে খোলেন, হাদিস খোলেন, ইজমা খোলেন, কিয়াস খোলেন, উসুল খোলেন, বালাগাত খোলেন, আওতাত খোলেন, নহত খোলেন, হেকমত খোলেন, মান্তেক খোলেন, ফাসাহাত খোলেন। একের জন্য সালাম কুম হইতে পারে না, একের জন্য সালাম হইব কা। সুবহানাল্লাহ কোন। তো আমারে কেন আপনারা কুম দিলেন? কুম কেন দিলেন? সালাম দিতেন আছেন, মা কইছে বাঞ্তো দান, বাঞ্তো আছেন হোদা দান। সালামের অখবর অন্য নাই, সালামের হাকিকত যদি জানতা নবীরে আঙ্গামত কইতা না। সুবহানাল্লাহ কোন। আরে এই জন্য আমারে কুম কইছ। আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যদিও আমি একজন, আমার কান্দে কয়জন? জোরে কন। কি নাম? কন না, কি নাম? মুনকার লোকি কি নাম? কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা নাই। আল্লাহ ক সম্মানিত লিখকগণ, কিরামান কাতিবিনা, সম্মানিত লিখকগণ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমি একজন, লিখকগণ মানে একের অধিক, তিনজন হইছে। এবারে বুঝছেন, সালাম দেন। এবারে সবাই সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম। এবার দেখেন সভাপতির সালাম কুম, কারণ সভাপতির কান্দ ফেরেশতা আছে, আছে না নাই? এবারে আপনারা সবাই একটু কুম অথবা কা বলবেন। চেয়ারম্যান সাহেবের সালাম কুম বা কা বলেন না, একটু কথা কন শেষে। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। চেয়ারম্যান সাহেবের সালাম সবাই কুম গণ। এমপি সাহেবের সালাম, বড় পীরের সালাম, ছোট পীরের সালাম, বড় হুজুরের সালাম। এবারে দুনিয়ার সমস্ত মানুষের সালাম কুম। কিটা? আচ্ছা, এবার দেখেন নামাজ শেষে সালাম দিতেছি, নামাজ শেষ। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হইছে নি? কথা কয় না কেন? হইছে? নামাজ হরনি না। আবার আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হইছে নি? কি তৈব? কুম। বলেন কি হইব? সালাম দিলা ফেরেশতারে, যত ফেরেশতা আছে, এই জন্য ফেরেশতার সালামও জোরে কুম। কটা হইছে? দুইটা। আদম নবী হইতে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের সালাম কুম। সুবহানাল্লাহ কোন। কটা পাইছি? জিনদের সালামও কুম। সুবহানাল্লাহ কোন। এবার দেখো বাবা, আমরা কুম বলবেন মানুষের সালাম, জোরে কর না একটু। মানুষের সালাম, জিনের সালাম, ফেরেশতার সালাম, নবীও সালাম। এবার আমার নবীরে নামাজে সালাম দেই। যেই নবীরে নামাজে সালাম দিলে নামাজ হবে, সালাম না দিলে নামাজ হবে না। আমার নবীর সালাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু। কি নবীর সালাম কি কুম না কা? জোরে কন। আর নবী না আঙ্গমত মানুষ, আঙ্গমত মানুষ যদি হইতো নবীর সালাম কুম হইতো। নবী আমার মতো আপনার মতো না, এই জন্য আমার নবীর সালাম হইছে কা। এরা নবীর কান্দে কোনো ফেরেশতা নাই। সুবহানাল্লাহ কোন। নবীজি আছে ফেরেশতার কান্দে।
সুবহানাল্লাহ কোন। এই জন্য ফেরেশতার সালাম কুম, নবীর সালাম কা। সমস্ত নবীদের সালাম কুম, আমার নবীর সালাম কা। তার মানে আমার নবী আমাদের মতো মানুষ তো দূরের কথা, কোন নবীদের মতো না। এবার নবী জিনও না, জিন যদি হইতো সালাম কুম হইতো। নবী ফেরেশতাও না, নবী যদি ফেরেশতা হইতো নবীর সালাম কুম হইতো। কারণ আমার আল্লাহ নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই নবীরে আমার মতো তোমার মতো সাধারণ কয় নবী মগো নেতা। নবী বলে নেতা, জাহেলে মুরাক্কাব না এবার শয়তান। নেতা গো কি অবস্থা হয়েছে 4-5 মাস আগে দেখেন না, ওমা কথা কয় না কা। আরে নেতার পরিবর্তন হয়। নেতার গলায় এই মাত্র ফুলের মালা, আবার এই মাত্র জুতার মালা, এই অর্থ নবীর শানে করা যাইবনি। এই জন্য আমার নবী শুধু নেতা নয়, আমার নবীর শুধু নেতা কইয়া কবিরা গুনাহ কইরো না। আমার নবীর সাইয়্যিদুল মুরসালিন, তিনার কোনো পরিবর্তন নাই। ঘোষণাকার আল্লাহ। আপনার ছেলে অথবা মেয়ে যদি আপনারা কয় আপনি আমার বাবার মতো, খুশি? কথা বুঝছেন নি? আপনি বুঝেন না বেটা। সভাপতি সাহেব, আপনার ছেলের নাম কি? তারেক যদি আপনাকে বলে আপনি আমার বাবার মতো, কেন খুশি না? যাকে কইলু কি তার বাপ, আমি তো বাপ ন, কথা কয় না কা। বাবার মতো মানি বাবা না কইতেন পারেন না মিয়া। বাবার মতো মানি বাবা, নিজের বাপেরও যদি বাবার মতো কয় বাপ অস্বীকার হয়নি। ধরেন এখানে তো অনেক আমার চিনে না, এ মুরব্বীর যদি আমি লইয়া কক্সবাজার যাই, পরিচয় করি যে এবার আমার বাপ, মানুষ কিতা কইব? বাপ কইব না, ইয়ে এবার আমার বাবা, মানুষ কি কইব? ভাই কইব। এবার দেখেন আমার আব্বা তো এখন দুনিয়াতে নাই। আমার আব্বা অনেকে চিনেন, ইউটিউবে ওয়াজ আছে। আমার আব্বা গাজী মিল্লাত ছিলেন, 27 বার মার খেয়েছে আমার আব্বা সুন্নিয়াতের জন্য। সুবহানাল্লাহ কোন। আমার আব্বা কইছে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। সুবহানাল্লাহ কোন। আমার আব্বারে নিয়ে যদি আমি ভারতের একটা প্রদেশে যাই, নিজের বাপ, আমি যদি কই এবার আমার বাবার মতো, মানুষ কি কইব? বাবা ন, কথা কয় না কা। বাবার মতো মানি বাবা, বাবার মতো মানি বাবা। নবী কয় আমি তোমাদের মতো মানুষ মানি, মানুষ না। বাবার মতো বাবা না কইবেন, বাবার মতো মানুষের মতো, বাস তো আর সোজা কথা। বাবার মতো বাবা না। আল্লাহ কয় বন্ধু আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এ মতো কইয়া মানুষ অস্বীকার করছে। মৌলভী সাহেব আল্লাহ বুঝাইলো কি? তুই কালা সান বুঝাইলি কি? কথা কোন ঠিক কিনা? ওরে কেরামত আলী তুই বুঝাইলি কি? আল্লাহ কয় নবী আমাদের মতো মানুষ না, মতো দেখতে সুরাতে হাকিকতে নূরুন আলা নূর। এবার দেখেন এই আয়াত নাজিল হইবার কিছু কারণ আছে। সূরা ইউসুফের মধ্যে আপনারা খোলেন, এখন খোলেন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ ইমানদারের মরণের কাহিনী দিয়ে দিছে। মা জুলেখা একটা চাকরের জন্য পাগল, কৃতদাসের জন্য পাগল। মিশরের সমস্ত মানুষ ধিক্কার দিতেছে, ও আজিজ মিশরের বউ, প্রধানমন্ত্রীর বউ, তুমি একটা চাকরের জন্য পাগল হইলা, কৃতদাসের জন্য পাগল হইলা। মা জুলেখা কয় আমি যে কার জন্য পাগল হইছি তোরা যদি একটু দেখাইতে পারতাম। এই কথা কইয়া 100টা মাইয়ারে দাওয়াত দিছে, চতুর্দিকে কুলটিবিল করে খানা দিছে, ভালো ভালো খানা। কোরআনের বর্ণনা দিতেছে, প্রত্যেকের হাতে একটা লেবু, একটা ছুরি। আম্মাজান জুলেখা কয় ও মিশরের কুমারীর মেয়েরা, আমি যখন বলবো তোমরা লেবু কাটবা আর খানা খাইবা, বলে কেন? বলে আমি যার জন্য পাগল হইলাম তোমাদেরকে একটু দেখামো, তোমরা দেখা বিচার করিবা কি আমি জুলেখা ভুল না তোমরা ভুল। সুবহানাল্লাহ কোন। সূরা ইউসুফের মধ্যে আছে। 100টা মাইয়ারে গোল করাইয়া বসাইছে, ইউসুফের রকম বোরকা খুললা দিছে, মাইয়ারা পাগল হইয়া গেছে। ও জুলেখা বলে লেবু কাটো, খানা খাও।
লেবু কাটতে যাইয়া 100টা মাইয়া হাত কাটছে, কষ্ট নাই? সুবহানাল্লাহ কোন। মাইয়ারা কয় জুলেখা গো তুমি ভুল করো নাই, জগৎ ভুল তুমি ঠিক। তোমার আগে যদি আমরা পাইতাম, কেউ যায় ধরে, কেউ যায় ছুঁতে চাইতেছে, কেউ পাগল হয়ে গেছে। 100টা মাইয়া কয় জুলেখা এটা মানুষ না। আচ্ছা ইসুফ কি মানুষ না? আমার কথা কন, ইসুফ মানুষ না? জোরে কন, ইসুফ কি? আরো জোরে কন। না ফেরেশতা? ইসুফ নবী মানুষ। মাইয়ারা কয় মানুষ না। একটা চোখ দুইটা চোখ ভুল করে নাই, 100 চোখে কয় মানুষ না। মা জুলেখা কয় না মানুষ। মাইয়ারা কয় জুলেখা গো মানুষ এত সুন্দর হইতে পারে না। ও জুলেখা এটা মানুষ না, মানুষ না, এটা ফেরেশতা। এবারে ফেরেশতা কেন বলতেছে? ফেরেশতা কেন বলতেছে? কিটা ওয়াসনা নাম্বার ফেরেশতা বলার কারণটা কি? তো এটা মুখ দিয়ে আসে না আপনাকে কথা বুঝা যায় না। ফেরেশতা বলতেছে কেন? রূপে রূপে সুবহানাল্লাহ বলেন না। এবারে মাইয়ারা কয় এটা মানুষ না, কারণ মানুষ এত রূপ নাই, মানুষ এত সুন্দর না। এবার বলেন ইসুফ নবীর রূপ বেশি না আমার নবীর রূপ বেশি? আমার নবী কয় ইসুফ আমার অর্ধেক। ইসুফ আমার ভাই অর্ধেক। কি লম্বায় অর্ধেক, মোটায়, ক্ষমতায়, কিসে? রূপে। এবার আমার আপনাদের কাছে প্রশ্ন, জ্ঞানী গুণীরা হা কইরা তাকাইয়েন না। আমি কি ফাতরের লগে কথা বলতেছি? গাছের গোড়াত কথা কইতেছি? বুঝে খাইটলে উত্তর দিবেন। আমি দেখি আপনাদের ব্রেনটা কতটুকু খেলে। ইসুফ হলো অর্ধেক, নবীজি হলো ফুল। ঘোষণা কার? রূপ বেশি কার? আমার নবীর। কার? অর্ধেক কাডারে দেখা মাইয়ারা কিতা কয়? ফেরেশতা। অর্ধেক কাডারে কি কয়? আমনে কোন ফুরাটা দেখলে কি কইল? আল্লাহ করতো, আল্লাহ করতো। আরে হাড়া মৌলবী কেরামত আলী আয়াতের সানে নজুল বুঝো না, কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল করলো সেটা বুঝো না। ফাইসো একটা কুলিন্নামা না বাশারুম মিসলুকুম। আল্লাহ কয় আমি অর্ধেক কাডারে ফাটাইয়া টেস্টিং করলাম। কিতা কয়? ফেরেশতা কয় নবী গো আপনারা যদি ফুল রূপ দিয়া দুনিয়াতে ফাটাইতাম আপনারা সবাই খোদা কইতো। এই জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মানবীয় কবাল লাগাইয়া ফাটাইছি যেন খোদা না কয়। এই জন্য আমার আপনার নবীরে আমাদের মতো মানুষ বলা কুফুরি। কেন কুফুরি দেখেন? আমাদের মতো বলা কুফুরি কারণ এখানে আমরা সবাই মানুষ না জিন। কেডা কেডা জিন একটু হাত তোলেন। একটা জিনও পাইলাম না, দুঃখ লাগে। যার গে জিনেরা সব ঘুমাই গেছে। বিভিন্ন মাহফিলে জিন টিন আসে, অনেক সময় হাত তোলে, চেহারার দিকে তাকাইলে জিনের মতোই লাগে। আজকে জিনেরা সব ঘুমাই গেছে, আন্দোলন সালাক হয়ে গেছে। আচ্ছা যাক, আচ্ছা আমরা সবাই মানুষ না জিন? আমাদের মতো। আমাদের আমাদের কয় হাত, কয় নাক, কয় চোখ? সবাই সবার মতো, আমাদের মতো। মেম্বার সাহেবের হাত কি 3টা? আমার কি 5টা? মেম্বার সাহেবের নাক কয়টা? আমার কয়টা? চোখ কয়টা? আমার কয়টা? বেড়া দাঁড়িয়ে আসেনি? আছে ছোট আরে আমার আসেনি, দেখছেননি? নাক আছে, চোখ আছে, কান আছে, কিন্তু দেখতে কিন্তু একরকম না। 800 কোটি মানুষ আল্লাহ বানাইয়া রাখছে রে। 1 কান 2 চোখ 2 নাক 32 দাঁত ঠোঁট 2টা। একজনের লগে আরেকজনের কোনো মিল নাই। সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব কারিগর। ঠিক না? এবার দেখেন মুসি কি মানুষ না জিন? মুসি মুসি কার মতো? আমাদের মতো। আমার কথা কয় না কেন? আপনারা বলবেন আমাদের মতো, একটু সবাই বলবেন মুসি মেথড। আওয়াজ কেন পাই না?
আল্লাহ যারা কথা কইতো না তুমি বিচার করিবা। আমি অসুস্থ মানুষ, বহু দূর থেকে আছি, কথা কা কয় না খোদা, তুমি বিচার করো। মেথর, জেলে, সুদখোর, জিনাখোর, কার মতো? তো আপনি যে কইলেন নবী আমাদের মতো, নবী কি সুদখোরের মতো? কিটা কইলেন? কি কইলেন? আরে সুদখোর আমাদের মতো, জিনাখোর আমাদের মতো, মদখোর আমাদের মতো। তো তুমি যে কইলা নবী আমাদের মতো, তো নবী কি মেথরের মতো? আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। ইমানদার নবীরে আমাদের মতো বলতে পারে না। কাফেরদের কাছে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইমানদারদেরকে নবী বলতেছেন আইয়ুকুম মিসলুকে আসো আমার মতো। সুবহানাল্লাহ বলেন না। নবীকে আমার মতো কেহ না, কেহ আমার মতো না। আবার আমার এই মাহফিলটা 26তম এবারে, আগামী বছর এই মাহফিলটা হবে, আমরা চাই কি চাই না? আমি গুনাহগাররা হয়তো দাওয়াত না দিলেন, বড় বড় হাস্তি আনবেন, সুন্নি আলেম আনবেন, যাদের আলোচনায় তাহসির হয়, নবীর প্রেমের খুশবু বের হয়। এমন আলোচনা শুনলে আমার নবী কয়, আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন। নবীজিকে ওয়াজ করলে কি হবে? ওয়াজ দিয়ে করাইতেছেন কি হয় শুনেন। নবীজিকে ওয়াজ করলে কি হবে? আপনাদের এলাকায় বাজারের নাম কি? কি বাজার? রুস্তুমহাট। আচ্ছা, রুস্তুমহাট বাজারে ফান বেচেনি, কথা কাকন ফান দোকানদারে ফান কি কেজিতে বেচে না সেরে বেচে? গন্ডায়নি। তারপরেও দেখবেন বোতলটা দেন। কতক্ষণ পরে দোকানদারে ওজন ওজন বাড়ে। আল্লাহ কে বন্ধু ফানের মধ্যে ফানি দিলে ফান তাজা হয়, ইমানদারে ওয়াজ শুনলে ইমানে তাজা হয়। আচ্ছা, এবারে উতরাইন না গরম পানি মারেন। হ্যাঁ ওমা কি তারা বোতল যাবে বলে কাফানি তো ফানি না কিতা গরম। তাহলে গরম ফানি ফানের জন্য উপকার না ক্ষতি? সুন্নি নায়েবে নবীর আলোচনা শুনলে ইমান তাজা হয়। গোস্তাগে রাসূল বিয়াদব মৌলবীর ওয়াজ শুনলে ইমান মরি যাইব। গরম পানি দিলে যেইভাবে তাজা হওয়ার পরিবর্তে হুঁড়া হইব, গোস্তাগে রাসূল মৌলবীর ওয়াজ শুনলে ইমান মরি যাইবা। ইয়া শফীআল মুযন্নবিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ सैयदा ज़ाहिरा तैयबा ताहिरा जान अहमद के राहत फैला मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्ए बज में हिदायत फैला हो सलाम क़ादिरी हजे से भंडारी चोहरबी से कुटी आका तैयब शाह मुर्शिदी हज़रत क़िबला ताहिर
जाने रहमत फैला को सलाम शम्ए बज में हिदायत फैला को सलाम या इलाही सदा लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। সবাই একটু কাতার ধরেন তো বাবা, মসজিদে বাবা কাতার ধরেন, একটু কাতার সোজা হয়ে বসেন, তাবারক দিবে। সবাই একটু এসমে জাতের জিকির করেন, আমার ভাইরা তাবারক দেখ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন, ইখলাস শরীফ 3 বার পড়েন, দুরূদ শরীফ 11 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সবাই টাকা দিয়েছে নাফিলের জন্য, দেশি বিদেশি প্রবাসী আরবিন একটা দোয়া চাইছিল অসুস্থ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। সকল সদস্য সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কিছু বলবেন বাবা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। या इलाही अपने ज़ाते किब्रिया की वास्ते खुल्द दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन ख़त्म रसूल जानेज़ा अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल या नबी फातिमा खैरुन निसा की वास्ते মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এই এলাকার আমার মা বোনেরা গো ইগো মা দোয়া হইতেছে মা আমাদের সাথে আল্লাহর দরবারে দুটা হাতে বাড়াও না মা। মারা গো তোমরার মতো কত মা মেয়ে গো এই গ্রামে 3.5 হাত মাটির নিচে চাপা পড়া রয়েছে, আজকের মুনাজাত তারার নসিব হইছে না। আর রব্বুল আলামিন এই মজলিসে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি গো মাও নাই বাবাও নাই, মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। আব্বা আম্মা গেছে আল্লাহ ও আল্লাহ আমরা রে ফালাইয়া
আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। ও আমার আল্লাহ, আমরার মা বাবারে মাফ দিসনি। এই এলাকার কবর আযাব বন্ধ হইছে নি, মাহফিল ইন্তেজামিয়া কমিটিরে কবুল করছনি। রাব্বুল আলামিন এই মজলিসে যারা হাত বাড়াইছে, আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াতের রিজিকে কামারুজ দ্বারা বরকত দেন। আল্লাহ যারা বিমার আছে বিমার সাফা করে দেন, অভাব আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্ততা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। হালাল খাওয়ান, হারাম খাওয়াইয়েন না। আল্লাহ আমাদেরকে ইজ্জতে আজমতে রহমতে কবুল করেন, স্ত্রী সন্তান ছেলে মেয়েকে কবুল করেন। আল্লাহ খাস করে তোমার কাছে ভিক্ষা চাই, পথে গাড়ে আগুন ফানি অ্যাক্সিডেন্টে আমাদেরকে মরণ দিও না। আল্লাহ ক্যান্সার, এইডস, ডায়াবেটিস, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, কিডনির রোগ, আযাব গজবের রোগে আমরা রে মাইরো না। রাব্বুল আলামিন ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ আমার যুব বাবারা মুরব্বীদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায়, আল্লাহ কেউ টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, বুদ্ধি দিছে, আল্লাহ কেউ তাবারকের চাউল দিছে, কেউ গরু দিছে, কেউ পেঁয়াজ দিছে, ফ্যান্ডেল দিছে, মাইক দিছে। আল্লাহ 50,000, 30,000, 25,000, 10,000, 20,000 টাকা দিছে। আল্লাহ যারা যেইভাবে দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দানটা সোনার মদিনা নবীর কদমে কবুল করে নাও। আল্লাহ এত সুন্দর করে ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া এত সুন্দর একটা বেহেশতের বাগান সাজাইছে। আমি তারার কি দিতাম, আমার কাছে কোনো কিছু নাই। এত সুন্দর একখান জান্নাত তারা সাজাইছে। হাসরে আপনি আল্লাহ তাদের জান্নাত সাজাইয়া দিয়েন। আল্লাহ একটা মহিলা, আল্লাহ দোয়া চাইছে, মারা গেছে, আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ তার দোয়া আপনি খোদা কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলের উদ্বোধক, আল্লাহ সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আল্লাহ প্রত্যেকের আপনি আজমতে ইজ্জতে কবুল করে নেন। আল্লাহ যে ছেলেরাই মাহফিলের জন্য খাটাখাটি করতেছে, আল্লাহ তাদেরকে হোসাইনের গোলাম বানাইয়া দেন, হামজালার মতো প্রেমিক বানাইয়া দেন, হযরতে আলীর মতো মুজাহিদ বানাইয়া দেন। আল্লাহ এই গ্রামের নিচে আযাব গজব দিয়েন না, এই গ্রামে রহমত বরকত দিয়া ভরপুর করে দেন। অন্ধের মহলে মা বোনরা হাত বাড়াইলেন, মা বোনদেরকে আবেদা তায়রা সালেয়া রাবিয়া বসরির মতো ওলি বানাইয়া দেন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন। আল্লাহ এই বছর যারা দিছে তাদেরকে কবুল করেন, যারা দিতে পারে নাই আগামী বছর তাদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের জীবনে একবার হইলো সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। রাব্বুল আলামিন প্রত্যেকের মদিনার মাহবুবের কদমে দিলাম, আপনি তারার জামিন হইয়া যান। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ বহু দূর থেকে এসেছি, সহি সালামতে আমার গন্তব্য আমার পৌঁছাইয়া দিয়েন। ইয়া রাব্বুল আলামিন খাস করে তোমার কাছে আখিরি দরখাস্ত, যেদিন আজরাইল আসবে, আল্লাহ আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান থাকবে ঈমান নেওয়ার জন্য। ওই টাইমে আজরাইলের বিকট চেহারা দেখাইও না, আমার কামলিওয়ালা নবী নূরের নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের জবানে ফড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই